পরিষ্কার বোঝা যাচ্ছে এই মোবাইলকে এখন আমরা ব্যবহার করি না, মোবাইল আমাদেরকে ব্যবহার করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা ওয়া জিদনি ফাহমা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজের সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। আলীনগর রেল কোয়ার্টার জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্প এবং পরিচালনায় আজ 27 ফেব্রুয়ারি 2025 আজুশান ইসলামী আলোচনা সভা মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব, সহ সভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা অর্থ, শ্রম, মেধা, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকে নেকি নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন।
আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো, আরো জোরে বলেন। আমার কথা সকলে শুনতে পাচ্ছেন? কে কে শুনতে পাচ্ছেন না হাত তোলেন। দেখেছেন, তার মানে এটা অ্যাকচুয়াল কথা ঠিক বুঝতে পারছে না, অথবা বাঙালি স্রোতে গা ভাসাচ্ছি আমরা যে হুজুর মানে খারাপ কাজে প্রথমে হাত তুলতে বলবে না, ভালো কাজে বলবে তো আগে থেকে তুলে বসে থাকি। আজকের আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আচ্ছা, কে কে জান্নাতে ঘর চাই একটু হাত তুলে দেবার। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। হাত নামান। আলোচ্য বিষয় থেকে বুঝতে পারছেন যে আজকে এমন কিছু আমলের কথা আমরা আপনাদের সামনে শেয়ার করব, বলতে চলেছি যে ইবাদত আমলগুলো করলেই আপনি দুনিয়াতে করবেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে আগে থেকে ঘর প্রস্তুত করে রেখে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন কেন? নিজের ইচ্ছে মতো মন যা চায় তাই করব না? নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে না? এই গোটা সৃষ্টি জগৎ আপনি কল্পনা করতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগৎকে রচনা করেছেন জাস্ট আমাদের পরীক্ষা নেবেন। আর এই গোটা পৃথিবীটাই হচ্ছে পরীক্ষাগার, আমরা কে সবচেয়ে উত্তম আমল করি এটা দেখার জন্য। এই ব্যাপারে কোরআনুল কারীমের একাধিক মাশহুর আয়াত, ছোট্ট থেকে ছোট ছেলে যারা আছে তারাও জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুলক 67 আয়াত নাম্বার 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি, আমি দেখতে চাই, পরীক্ষা করতে চাই কারা এই সৃষ্টি জগতে সবচেয়ে উত্তম আমল করে। এই আমলটা আল্লাহ দেখতে চাই। তার মানে সৃষ্টির পেছনে উদ্দেশ্য যে আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান দিয়েছে সে বিধানের কাছে আমরা আত্মসমর্পণ করব। কিন্তু ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিদান দিবে। এখন প্রতিদান মানুষের জান্নাত যাবে অথবা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম দেবে। আর এই জান্নাত জাহান্নামকে কেন্দ্র করে আমার আপনার পরীক্ষার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগৎকে রচনা করেছে। চাচা, সৃষ্টি জগৎ কি বুঝেন? আপনি যে দেশে বসবাস করেন এ দেশের মানুষের সংখ্যা কত? 18 কোটি, তাই না? আমি যে দেশ থেকে এসেছি সে দেশে মানুষের সংখ্যা প্রায় 140 কোটি। তার মানে আপনি মনে করছেন যে চাঁপাইনবাবগঞ্জ আপনাদের অত্র জেলা এটা অনেক বড়, এগোটা জেলা থেকেই আপনি ভ্রমণ করে এখনো শেষ করতে পারেন নাই। তো চাঁপাইনবাবগঞ্জ যদি গোটাটাই ভ্রমণ করতে না পারেন তো রাজশাহী বিভাগ আপনার দ্বারা ভ্রমণ করা সম্ভব হয়েছে না। তার মানে বোঝা যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের জেলার চাইতে রাজশাহী এই বিভাগটা অনেক বড়, অনেক বড় না? আর রাজশাহী বিভাগের চাইতে গোটা বাংলাদেশ কত বড় চিন্তা করে নেবার। গোটা বাংলাদেশ আপনি ঘুরতে পারেন না এখনো। আর বাংলাদেশ যত বড় তার চেয়ে ইন্ডিয়া কত বড় এবার ভাবেন। এখানে হচ্ছে 18 কোটি মানুষ, ইন্ডিয়াতে হচ্ছে 140 কোটি মানুষ। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি, প্রায় 90% মানুষ নামে মুসলিম। কিন্তু তারপরেও গোটা বাংলাদেশে মুসলিমদের সংখ্যা 15 কোটি। কত কোটি? 15 কোটি। আমার দেশ ইন্ডিয়া, ভারত, যে মুসলিমরা সংখ্যা লঘু, সংখ্যায় কম, সংখ্যায় অনেক কম। তারপরে ভারতে 140 কোটি মানুষের মধ্যে মুসলিমদের সংখ্যা প্রায় 35 থেকে 37 কোটি। চিন্তা করতে পারছেন? তার মানে সংখ্যা গরিষ্ঠ আপনারা, তারপরে 15 কোটি আমরা সংখ্যা লঘু, তারপরে সে দেশে 35 থেকে 37 কোটি আমরা মুসলিম আছি। এই পরিসংখ্যান বলার উদ্দেশ্যে এটা যে বাংলাদেশ যত বড় তার চেয়ে ইন্ডিয়া অনেক বড় নয়? অনেক বড়। আপনি কি মনে করছেন বাংলাদেশ আর ইন্ডিয়া মিলে আল্লাহর এই পৃথিবী, এই সৃষ্টি জগৎ? না, এরকম প্রায় 250 খানা রাষ্ট্র আছে, সমস্ত রাষ্ট্র দেশ মিলে একটা পৃথিবী। আপনি চীন বলতে পারেন, নেপাল, ভুটান, ইউরোপ কান্ট্রিগুলো, মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে, কুয়েত, কাতার, সৌদি, বাহরাইন, আমেরিকা, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, সমস্ত দেশ মিলে একটা পৃথিবী। কি বললাম বলেন তো? তাহলে আল্লাহর সৃষ্টি কত বড় ভাবেন। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই সমগ্র সৃষ্টি জগৎ যা আছে আল্লাহ সব ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। মানে গোটা সৃষ্টি জগৎ আল্লাহ রচনা করেছেন। এই সূর্য দেখছেন কাদের জন্য? কথা বলেন। সূর্য কাদের জন্য? আমাদের কল্যাণের জন্য।
আল্লাহ যেন আমাদের পরীক্ষা নিতে পারে, এই জন্য প্রস্তুতি তিনি আগে থেকে নিয়েছেন, সূর্য তৈরি করে দিয়েছেন। চাচা, এই পৃথিবীটা যত বড়, সূর্য প্রতিদিন সকালে দেখেন না আপনি? সূর্য দেখতে পান তো আপনারা? আচ্ছা বলেন তো, সূর্য কতটুকু? ছোট্ট না? সূর্য কত বড়? কথা বলেন এরা। আরে সূর্য তো সকালবেলা দেখি আমরা, আপনাদের চাপাই নবাবগঞ্জে ওই যে কালাই রুটির সময় লাগে দেখতে, মনে হয় না অতটুকু? মনে হচ্ছে একবার দিলে টুক করে গেলে খেয়ে নিব। চাচা, আপনি এখন বুঝতে পারেননি সূর্যটা কত বড়। আপনি বলছেন কলাই রুটির সমান। না, এই পৃথিবী যত বড়, এর চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, 10 নয়, 100 নয়, 1000 নয়, 1 লাখ নয়, 13 লক্ষ গুণ একটা সূর্য বড়। আল্লাহ সৃষ্টি জগৎ কল্পনা করতে পারবেন? গোটা পৃথিবী এত বড়, আর পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ। মানে এরকম 13 লক্ষ পৃথিবী যে সূর্যের মধ্যে আমরা নিক্ষেপ করে দিই, সূর্য 1 সেকেন্ডে ওটাকে হজম করে নেবে। তার মানে এই পৃথিবী, এই সূর্য কত বড়। কিন্তু এই সূর্যের মতো 1-2টা গ্রহ মিলে আমাদের এই পৃথিবী নয়, আমাদের এই সৌরজগৎ নয়, সোলার সিস্টেম নয়, প্রায় 2 মিলিয়ন। 1 মিলিয়ন হয় 10 লক্ষতে, মানে প্রায় 20 লক্ষ এরকম ছোট বড় নক্ষত্র নিয়ে একটা সোলার সিস্টেম, মানে আমাদের প্রথম গ্যালাক্সি। এইভাবে কত কোটি কোটি মিলিয়ন গ্যালাক্সি আছে, হিসাব আছে, ওগুলো আপনার মাথায় ঢুকবে না। জাস্ট এতটুকু বুঝেন, আমাদের পৃথিবী যত বড় তার চাইতে 13 লক্ষ গুণ সূর্য বড়। আল্লাহ সৃষ্টি জগৎ কেন রচনা করেছেন? আমাদের পরীক্ষা করবেন, তাই সব ধ্বংস করে দেবে। আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। সুনান তিরমিজি হাদিস না 3540, আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। চাচা কত? আরো জোরে, কত বছর উম্মত এই পৃথিবীতে বাঁচবে? গড় পত্তা হিসাবে 60 থেকে 70 বছর। জামে তিরমিজি হাদিস না 2417 সনদ হাসান। আল্লাহ নবী বলছেন, যখন আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন, প্রত্যেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5খানা প্রশ্ন করবে। কয়টা? আরো জোরে, কয়টা? 5খানা প্রশ্ন করবেন। তার মানে প্রথম যে প্রশ্ন হবে, আনুমুরিহি, বান্দা তোমাকে যে 60 বছর বয়স দিয়েছিলাম, 50 বছর বয়স দিয়েছিলাম, 40 বছর বয়স দিয়েছিলাম, কোন কাজে ব্যবহার করেছো? এই টাইম, সময়, কিয়ামতের মাঠে প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হিসাব নেবেন। এখন আপনার কাছে আর প্রশ্ন, আল্লাহ যদি কিয়ামতের মাঠে আপনার প্রত্যেক সেকেন্ডের সময় হিসাব নেয়, কেন সময়? এটা আল্লাহ সৃষ্টি, আল্লাহ আপনাকে দান করেছে। 40 বছর যদি জীবিত থাকেন, 40 বছরের আল্লাহ আপনার যে সময় হিসাব নেবে, আপনি এই সময় হিসাব দিতে পারবেন? আমি তো বলি 40 বছর নয়, 40 দিন নয়, 4 দিনও নয়। যদি বলা হয় মাত্র 3টা দিন, আজকে হচ্ছে 25, 26, 27, 3টে দিন, আপনি কোথায় কি করেছেন? আপনার সঙ্গে গোপন একটা ক্যামেরা লাগানো ছিল, আর 3 দিন আপনি যা যা করেছেন সবকিছু গোপন ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। আজকে প্রজেক্টরের মাধ্যমে এই গ্রামবাসীর সামনে দেখানো হবে আপনারই জীবন 3 দিন কি করেছেন। আপনার কেউ রাজি হবেন? মাত্র 3টা দিন। কয়টা দিন? 3 দিন। এই 3 দিনের জীবনে কি করেছেন? কার সঙ্গে ফোনে কথা বলেছেন? আপনি কার সঙ্গে মেসেজ করেছেন? কোথায় উঠেছেন, কোথায় বসেছেন? মাত্র 3টা দিনের হিসাব যদি আপনার কাছে আমরা চাই, আপনি নিজেই দিতে রাজি হবেন না। কিয়ামতের মাঠ আল্লাহ যদি আপনার গোটা জীবনের হিসাবটা চাই, কিভাবে আল্লাহ কাছে হিসাব দেবেন? আচ্ছা, ফেসবুক কার কার আছে? একটু হাত তোলেন তো, আরো জোরে। এই কয়জনের? মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, ফেসবুক কি আবিষ্কার করেছে? মার্ক জুকারবার্গ। কোন ধর্মের অনুসারী? কোন ধর্ম? ইহুদি। বলেন তো, ইহুদি মুসলমানের শত্রু না বন্ধু? ফিলিস্তিনে মুসলিমদের নির্যাতন কারা করছে? ইহুদিরা। গোটা বিশ্ব জগতে মুসলমানকে কেউ যদি গালি দিতে চায়, মুসলমানকে যদি রাগাতে চায়, ওর মা মাসি তুলে গাল দেওয়ার প্রয়োজন নেই। শুধু একবার বলে দিবেন তুই পাক্কা ইহুদি বা ইহুদি দালাল, দেখবেন ওই মুসলিমটা সব চাইতে বেশি রেগে যায়। যায় কি যায় না? মানে এই শব্দটা মুসলমান সহ্য করতে পারে না, কিন্তু ইহুদি ওই ফেসবুকটাকে আবিষ্কার করেছে। মার্ক জুকারবার্গ কয়েক বছর আগে টুইট করে জানিয়েছে যে ফেসবুকের মাধ্যমে তাদের উদ্দেশ্য একটা ছিল, ওরা বিশ্বজগতে 800 কোটি মানুষ আছে, তার মধ্যে ওটা 800 কোটি মানুষের ডাটাবেস তথ্য তাদের হাতে সংরক্ষিত করার জন্য। টুইট করে জানাচ্ছে 60% কাজে তারা সফল হয়েছে। 500 কোটি মানুষের এখন ফেসবুক, আর ফেসবুক আছে মানে তথ্য, ডাটা তাদের কাছে আছে না নাই?
আপনার ট্র্যাক করা এখন 1 সেকেন্ডের বিষয়। আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কার সঙ্গে চ্যাট করছেন, কার সঙ্গে মেসেজ করছেন, কার সঙ্গে গল্প করছেন, সব কিছু তথ্য তাদের হাতে আছে না নাই? এটা যতটা ভয়ঙ্কর তার পরের রিপোর্ট আরো বেশি ভয়ঙ্কর। মার্ক জুকারবার্গ বলছে, যারা এই মাল্টিমিডিয়া সেটগুলো ব্যবহার করেন, যারা এই অ্যান্ড্রয়েড সেট বা অ্যাপেল বা মাইক্রোসফট যারাই ব্যবহার করে এই সেটগুলো, প্রতিদিন একজন ব্যক্তি 4 থেকে 5 ঘন্টা মোবাইলের পেছনে সময় ব্যয় করে। কত ঘন্টা? কয় ঘন্টা? 4 থেকে 5 ঘন্টা। কার কার মোবাইল আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, একটা হাত তোলেন। কিরে ভাই, এই কয়জন মানুষ? আর নেই? হাত নামান। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন শোনেন, আমি কিন্তু সেকেন্ডে সেকেন্ডে হাত তুলতে বলবো, তাই পকেটের মধ্যে হাত রাখবেন না, বাইরে রাখেন। যখন তখন তুলতে বলবো তুলে ফেলবেন। আচ্ছা, যতজন মানুষ আছেন এখানে যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন, হতে পারে ফেসবুক অথবা ইউটিউব অথবা টুইটার অথবা হোয়াটসঅ্যাপ বা ফ্রি ফায়ার, পাবজি গেমের সঙ্গে অভ্যস্ত যারাই আছেন, আপনার এটা একটা প্রশ্ন, রাত্রিবেলাতে ঘুমানোর আগে 10-15 মিনিট মোবাইল চালান না, অথচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনার কাছে আছে কিন্তু মোবাইল চালান না, এমন একজন মানুষ হাত তোলেন তো। ঘুমের আগে কে মোবাইল কে? কেউ নাই? আপনি মোবাইল চালান না? একজনে চালান না? মাশাআল্লাহ। কয়জন? 1 জন, 2 জন, 3 জন? আপনার মোবাইল আছে? ও ঠিক আছে ভাই, আপনার আছে মোবাইল, চালান না? আপনি বিয়ে করেছেন তারপরে চালান না? মাশাআল্লাহ। 1 জন আপনি আছেন, মোবাইল চালান না তো? মাশাআল্লাহ। 2 জন। আর কেউ আছে? 3, 4, 5, 6, মানে সর্বোচ্চ এত বড় মাজলিসে 10 জন মানুষ হবে। বুঝেছি আপনার কথা ভাই, বুঝেছি। মাত্র 10 জন আছে এগোটা মাজলিসে যে রাত্রিবেলাতে মোবাইলটা না চালিয়ে ও ঘুমাতে যায়। আচ্ছা, আর একটা প্রশ্ন, মায়েরা তো আমাদের সামনে নেই, যারা বাবা আছেন তাদেরকে 4টা প্রশ্ন করে যায়। আপনার ছেলের বয়স 1 বছর, 2 বছর, 3 বছর, কিন্তু খাওয়ার সময়ে তার মা তাকে মোবাইল দেয় না, এরকম বাচ্চার বাপ কে আছে? একটু হাত তোলেন তো। কয়জন? চাচা, আপনার মোবাইলই নেই নাকি? মোবাইল নাই তো যার বউ নাই তার আবার বাচ্চা হবে কিভাবে? আপনি হাত নিচে নামেন। তো মোবাইল না থাকলে মোবাইল দেখবে কিভাবে? তার মানে বোঝা যাচ্ছে মাত্র 3-6 জন এই গোটা মাজলিসে পাওয়া যাচ্ছে। মানে আমরা প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা মোবাইলের সময় ব্যয় করছি। মানে বাচ্চা এখন খেতে চাইলেও যতক্ষণ মোবাইল না দিচ্ছেন ততক্ষণ খেতে চায় না, এটা আমাদের সিস্টেম হয়ে গেছে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই মোবাইলকে এখন আমরা ব্যবহার করি না, মোবাইল আমাদেরকে ব্যবহার করছে। মোবাইল আমাদেরকে ব্যবহার করছে। একটা মানুষ প্রতিদিন হায়াত পায় মাত্র 24টা ঘন্টা। যদি 4 থেকে 5 ঘন্টা জীবন থেকে বাদ দিয়ে দেন, প্রতিদিন চলে যাচ্ছে। আচ্ছা, আপনার ঘুমান প্রতিদিন কত ঘন্টা? কমপক্ষে 6 ঘন্টা। আর ঘুম থেকে উঠে 1 ঘন্টা ঘুমানোর প্রস্তুতি, 1 ঘন্টা, 8 ঘন্টা ঘুমের পারপাসে, 4 ঘন্টা মোবাইলে। প্রতিদিন 12 ঘন্টার সময় চলে যাচ্ছে শুধু মোবাইলে আর ঘুমে। তারপরে খাওয়া দাওয়া তো আছে, আপনার পটি করা তো আছেই, আর আনুষঙ্গিক অনেক কাজ আছে। প্রতিদিন একটা মানুষের জীবন থেকে যদি 12 ঘন্টার সময় চলে যায়, অর্ধেক দিন চলে যায়। আল্লাহ যদি আপনাকে হায়াত দেয় 60 বছর, তার মানে আগেই 30 বছর মাইনাস হচ্ছে কি হচ্ছে না? আগে 30 বছর বাতিল, 30 বছর কোনো কাজে লাগছে না। তারপরে শৈশব আমাদের আছে, 8-10 বছর আরো বাদ চলে যাবে, মাত্র 20টা বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন যেন আমরা ইবাদত করতে পারি, আমল করতে পারি। তারপরেও এই 20টা বছর কতটুক আল্লাহকে সময় দিচ্ছেন, এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। 3 জন ব্যক্তি আছে, কোরআন হাদিসের ভান্ডার ঘেটে ঘেটে দেখা যায়। 3 জন সহিহ সনদে প্রমাণিত আছে, যারা জীবিত থাকা অবস্থায় দুনিয়াতে চলাচল করছিল। আল্লাহ নবী মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে ফিরে এসে বলছেন 3 জন ব্যক্তির নবী স্বচক্ষে জান্নাতে ঘর দেখে এসেছে। কয়জন ব্যক্তি চাচা? কয়জন? এই 3 জনের নাম বলতে পারবেন? কে কে? 1 জন, 2 জন? 1 জন, 2 জন? আপনি বলতে পারবেন? এই প্রশ্ন আমার কাছে শুনেছেন? হ্যাঁ, ইউটিউব হাফেজুল্লাহতে শুনেছে, তার মানে হবে না। তুমি শোনেননি তো? সত্যি একদম? আচ্ছা দাঁড়ান, চাচা আমার কথা শোনা যাচ্ছে? কি প্রশ্ন করেছে বলেন তো? 3 জন ব্যক্তি
দুনিয়াতে জীবিত ছিল, আল্লাহ নবী মেরাজের রাত্রিতে গিয়ে তারা কোন ঘর পাবে জান্নাতে, ওই ঘরটাকে দেখে এসেছে। আল্লাহ জানিয়ে দিয়েছেন এরা ঘর অলরেডি পেয়ে গেছে। তিনজনের নাম বলবেন আপনি, বলেন। এক, আসিয়া, খাদিজাতুল কুবরা, ওমর ইবনুল খাত্তাব। তিনজনের নাম বলেছে। আর কে বলতে পারবেন? কে বলবেন? আর দাঁড়ান, ওঠেন। বেলাল বিন রাবা, এই তুমি বসছো কেন? ওঠো। আচ্ছা, এ তিনটে বলেছে, আপনি একটা বলেন, চারটে হলো। এ তিনটের মধ্যে কোনটা ভুল হয়েছে তাহলে? আরে বাবা, ও তো তিনটে বলে দিয়েছে, তুমি একটা এক্সট্রা নতুন বলেছো বেলাল। ওমর একটা মনে হয় ভুল, চ্যালেঞ্জ করবা? কেন রে ভাই? আচ্ছা, এই দুজন বলেছে, চারটে নাম এসেছে, একটা নাম বাদ যাবে। কি একজন বলবেন কোন নামটা বাদ যাবে? আসিয়ার নাম বাদ। আর ইনি বলেছেন এক আসিয়া, দুই খাদিজা, তিন ওমর ইবনুল খাত্তাব। তিনজনের নাম, উনি একটা এক্সট্রা নাম বলেছেন, বেলাল বিন রাবা। তার মানে নাম কটা চলে এসেছে চারটে, কিন্তু আসলে হবে তিনজন। এখন এই দুজনের মধ্যে যে কেউ একজন অতিরিক্তের নাম বলেছে, কোন নামটা অতিরিক্ত কে বলতে পারবেন? বেলাল বিন রাবা। মাশাআল্লাহ, আপনি বসেন। কেউ দেখেনি আপনাকে ভুল বলেছেন, আপনি বসেন, আপনার তো ঠিক। তার মানে উনি আলোচনা শুনেছেন। এ প্রশ্নের অ্যান্সার কোথায় শুনেছেন ভাই? অনেক জায়গাতে শুনেছে। তার মানে ফেসবুক আর ইউটিউব বর্তমান আমাদের বিভিন্ন আলোচনা প্রশ্ন উত্তর চলে যাচ্ছে, উনি শুনেছেন। নচেত বলা খুব টাফ ছিল, কিন্তু বলতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, বলার পরেও যে মনে রেখেছে, ভুলে যায়নি, এর জন্য আলহামদুলিল্লাহ। চলেন, তিনজন ব্যক্তি জানাতে ঘর পেয়ে গেছে, তাদের ব্যাপারে একটু একটু করে জেনে আসি। প্রথম, আসিয়া। চাচা বলেন তো, আসিয়াটা কে? ফেরাউনের স্ত্রী। তার মানে বোঝা যাচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে ঘর পাবে। অর্থাৎ ফেরাউন গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ, তারপরেও তার স্ত্রী জান্নাতে ঘর পাচ্ছে। মুসনাদে আবি আলা হাদিস 6411-তে আবু হুরায়রা হাদিস বর্ণনা করে বলছেন যে আল্লাহর নবীর কাছ থেকে তিনি শুনেছেন, যখন আসিয়া নবী মুসার দিন তথা কালেমা ইসলাম কবুল করে নিলেন, ফেরাউন নিজের স্ত্রীকে জেলখানে বন্দি রেখে প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় 100 200 করে বেত্রা ঘাত দিয়ে আঘাত করতো। আসিয়া বারবার চিৎকার মেরে বলতেন, হে আমার রব প্রতিপালক, এই দুনিয়াতে ফেরাউনের রাজপ্রাসাদের দরকার নেই, অট্টালিকার দরকার নেই, আল্লাহ তোমার জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করো। যখন এই দোয়া করেছিল, আল্লাহ নবী বলছেন সেই সময় বিবি আসিয়ার দোয়াটিকে আল্লাহ কবুল করেছিলেন। আসিয়া মৃত্যুর শয্যায় যখন শায়িত, তাকে এক ঝলক সে জান্নাতে কোন ঘর পাবে, ঘরটা তার চোখের সামনে তুলে ধরা হয়েছে। সূরা তাহরিম আয়াত নাম্বার 11, ইবনে কাসিরের আলোচনা দ্রষ্টব্য সহ ডিটেইল আলোচনা পেয়ে যাবেন। আসিয়া জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি। চাচা, আবার প্রশ্ন, বিবি আসিয়া কি এমন আমল করেছে, কি এমন ইবাদত করেছে যে তাকে আগে থেকে জান্নাতের ঘরের সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে? কি একজন বলতে পারবেন কি আমল করেছে যে জান্নাতে ঘর, যে অন্য কে আমলটা করতে পারেনি? বলেন। মাশাআল্লাহ, বিয়ে করেছো তুমি? বিয়ে করেছো? ও বিয়ে করেনি। বসেন। চাচা, মায়েদের উদ্দেশ্যে একটা কথা ভালো করে মনে রাখেন, যে ফেরাউনের মতো বদমানুষ পৃথিবীতে জন্মায়নি, আর এখন পর্যন্ত জন্মাবে না, এটা নিশ্চিত জেনে রাখেন। এত বড় জালেম ছিল। গোটা দুনিয়ার যত জালেম শাসক আছে, গোটা দুনিয়াতে যত সেনা শাসক আছে, তার চাইতে ফেরাউন অনেক বড় জালেম ছিলেন। তারপরেও বিবি আসিয়া এই জালেমের ঘরে সংসার করেছে, কোনোদিন ফেরাউনের বিরুদ্ধে কোনো অভিযোগ আনে নাই। কিন্তু আমাদের মা বোনেদেরকে তাকিয়ে দেখেন, স্বামীর সঙ্গে সংসার করেছে 20 বছর, একদিন যদি উলট পালট হয়ে যায়, 19-20 হয়ে যায়, ডাইরেক্ট আপনি স্বামীটাকে বলে দেন যে তোমার মতো ব্যক্তির সঙ্গে আমি সংসার 20 বছর ধরে করলাম, জিন্দগিতে তোমাকে শান্তি দাওনি। চাচা বলে কি বলে না?
মানে ডাইরেক্ট মুখের উপরে বলে দিবে যে 20 বছর ধরে সংসার করছি, তুমি কোনোদিন আমাকে শান্তিতে রাখলে না, জীবনটাকে চালে পড়ে ছাড়কার করে দিলে। মানে মেয়েরা একটু 19-20 হয়ে গেলে স্বামীর প্রতি ডাইরেক্ট অভিযোগ করে। আর কিছু মেয়েদের তো কমন অভিযোগ আছে, প্রায় মেয়েরা আপনাকে বলবে, আপনার স্ত্রী আপনাকে বলবে যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে তোমার ভাত জিন্দগিতে খেত না। বলে কি বলে না? এই কথা বলে না? কাকে কাকে বলেছে একটু হাত তোলেন তো দেখি। ওই দেখেন দেখেন, খুব কষ্টে আছে বেচারা। হাত নামান। ক্যামেরা যদি একবার আপনার দিকে ঘুরে যায় আর বউ যদি দেখে নাই ক্যামেরাতে যে তুমি কেন হাত তুললে, আজকে এই কথা বলবে। মানে প্রায় এই অভিযোগ আছে যে মেয়েরা ডাইরেক্ট মুখের পরে বলে দিচ্ছে যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জিন্দগিতে ভাত খেত না। একজন যুবক আলোচনার শেষে আমাকে প্রশ্ন পাঠিয়েছে, হুজুর আমার স্ত্রী বিয়ের পরে না হলেও কমপক্ষে 20 বার আমাকে এই কথা বলেছে, তো খুব বিরক্ত লাগে, রাগ ধরে যায়, বলেন তো এই বউকে এখন তালাক দেওয়া যাবে? মাসলা দেন। মানে কত কষ্টে আছো। আমি তখন বলছি এই মাসলা যদি দিই আর তোমার বউ যদি শোনে তাহলে গালিগালাজ করে শেষ করে দিবে, বলবে হুজুর আমার সংসারটাকে শেষ করে দিয়েছে, তো মাছটা যখন নিতে এসেছো একটু টক ঝাল লবণ মাখিয়ে দিই, যেন স্ত্রী যেন মানে এই কথা শুনেও যেন ভয় পেয়ে যায়। আমি তাকে পরামর্শ দিয়েছি, যখনই তোমাকে তোমার স্ত্রী ঝামেলার সময় এই কথা বলবে যে আমি বলে সংসার করলাম, অন্য কোনো মেয়ে হলে সংসার করতো না, কানে কানে গিয়ে বলবে যে আর একটা চান্স নিয়ে দেখবো নাকি। তুমি যে বারবার বলছো যে অন্য কোনো মেয়ে সংসার করতে পারবে না, তো তোমাকে তালাক যদি দিয়ে দিই বাপের বাড়িতে থাকবে, আমি অন্য একটা বিয়ে করব, বিয়ে করে সংসার করব, তুমি তো দেখতে পাচ্ছ না, তো তুমি এই ঘরে থাকবে, নতুন একটা নিয়ে আসি, একটু অনুমতি দাও, চান্স দাও, তারপরে দেখো যে ওই মেয়েটা আমার সঙ্গে সংসার করতে পারে কি পারে না, চান্স দিয়ে দেখো। এই তাবিজটা কাজে লাগাবেন। যদি একবার এই তাবিজ যদি ব্যবহার করেন, জিন্দগিতে আপনার স্ত্রী এই কথাটা ও জিভ পকেটে বাদ দিয়ে দিবে, তারপরেও আপনার সামনে এই কথা বলবে না। তার মানে বুঝা গেল যে মেয়েরা সবচেয়ে স্বামীর সঙ্গে এই কথাগুলো উল্টাপাল্টা বলে, অথচ আসিয়া ফেরানোর সঙ্গে সংসার করছে, মৃত্যু পর্যন্ত ফেরানোর প্রতি কোনো অভিযোগ নেই। যা চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহ প্রতিদিন আমাকে 100 করে বেত্রাঘাত মারে, আমি কোনো অপরাধ করি নাই, শুধু তোমার প্রতি ঈমান এনেছি, মুসা নবীর দিনকে গ্রহণ করেছি, অপরাধ এটাই। তারপরে আমার স্বামী প্রতিদিন 100-200 বেত্রাঘাত মারছে, আল্লাহ ফেরানোর এই রাজপ্রাসাদ দরকার নেই, তোমার কাছে জান্নাতে ঘর চাই। মায়েদের উদ্দেশ্যে কথা, আমি জানি আপনার স্বামীটা জুলুম করে, আমি জানি আপনার স্বামী আপনাকে সময় দেয় না, আমি জানি আপনার স্বামী আপনার চাহিদা পূরণ করে না, আমি জানি আপনার স্বামী আপনাকে ঠিক মতো আচরণ করে না, তার চরিত্র খারাপ আছে। তারপর আপনাকে বলবো, কয়দিন এই দুনিয়াতে আপনার স্বামী সংসার করবেন? 10 বছর, 15 বছর, 20 বছর? যদি একটু সবর করেন, ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ আজকের মতো আপনিও জান্নাতে ঘর পাবেন। মাত্র 20টা বছর, যদি 20 বছর কষ্ট করে জান্নাতে ঘর পাওয়া যায়, ভাই কোন ব্যবসায়িক আছে যে 20 বছর পরিশ্রম করে আজীবন জান্নাতে একটা অট্টালিকা নেবে? এরকম খয়েশ বা ইচ্ছা নেই। আপনি তো দুনিয়াতে একটা অট্টালিকা বানাতে চেষ্টা করছেন, আপনি 15 বছর থেকে ইনকাম শুরু করেছেন, বয়স চাচা আপনার 55 হয়ে গেছে, 40 বছর ধরে আপনি ইনকাম করে বাংলা জমিনে একটা আপনার মনে মতো বাড়ি তৈরি করতে পারেননি। 40 বছর সময় লেগেছে, প্রতিদিন শ্রম ব্যয় করছেন, একটা বাড়ি আপনি তৈরি করতে পারেন নাই। এত পরিশ্রম করেও 20 বছর পরিশ্রম করা যাবে না? আল্লাহর রাস্তায় 20 বছর যদি পরিশ্রম করেন, জান্নাতে আপনিও ঘর পাবেন, আপনি বিশ্বাস করেন। অনেক হুজুর দেখবেন আলোচনাতে এসে আমরা বলি যে জাহান্নামে নারী আর নারী, একথা বলে না? সে বুখারীর হাদিস 203 নম্বর হাদিস। আল্লাহ মেরাজে যখন গেলেন জাহান্নামে নারী আর নারী, কিন্তু মনে রাখবেন নবী জাহান্নামে নারী দেখেনি, জান্নাতে নারীদেরকেও দেখেছে। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছেন, দেখছেন একটা নারী জান্নাতে হেঁটে বেড়াচ্ছেন, আল্লাহ নবী বুঝে অবাক হয়ে গেলেন, কে নারী? যখন কিয়ামত হয় নাই, বিচার কার্য যখন শেষ হয় নাই, অথচ জান্নাতে তার পায়ের আওয়াজ শুনে যাচ্ছে, জান্নাতে ঘোরাঘুরি করছে, ভালো করে তাকিয়ে দেখছে যে ওই নারীটা অন্য কেউ না, ওই নারীটা হচ্ছে আনাস বিন মালিকের মা রুমায়সা। কি নাম বললাম? কি নাম বলেন তো? যে নারী জান্নাতে হেঁটে বেড়াচ্ছে, রুমায়সা। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ রুমায়সা কি আমল করেছে? সহিহ বুখারী 2612 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। ইমাম হাজার আসকালানী তাকরিবুত তাহজিব তার জীবনীতে আলোচনা করেছেন, সিয়ারু আলামিন নুবালাতে ইমাম যাহাবী আলোচনা করেছেন। নবীকে যখন জিজ্ঞেস কি আমল করেছে রুমায়সা, তার ছোট্ট একটা ঘটনা বলি সহিহ মুসলিম থেকে।
যার কারণে জান্নাতে আগে থেকে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। রুমাইসার স্বামীর নাম আবু তালহা। কি নাম বললাম? রুমাইসা স্ত্রী, আবু তালহা স্বামী, ছেলের নাম আনাস বিন মালিক। যারা হাদিস পড়েন পৃষ্ঠায় পৃষ্ঠায় তার নাম দেখবেন, পেয়ে যাবেন। নবীর সঙ্গে 10 বছর খাদেম ছিলেন। 10 বছরের রুমাইসা আল্লাহ নবীর কাছে তার সন্তানকে দিয়ে গেছে যে আল্লাহ নবী আপনার জন্য দিয়ে গেলাম, আপনি আমার সন্তান আনাস বিন মালিককে আপনি প্রতিপালন করবেন। রুমাইসার ঘটনা একটা আছে, মুসলিমের হাদিস। আল্লাহ নবী হঠাৎ করে আবু তালহাকে বলছেন, মদিনাবাসীকে বলছেন জিহাদে যেতে হবে। আবু তালহা তখন এই কথা শুনেই প্রস্তুতি নিচ্ছে যে জিহাদে যেতে হবে, নবী বলেছে, আর কোনো চান্স নেই, যেতেই হবে। আবু তালহা যেই দিন বাড়ি থেকে বের হবে ওই দিনই আবু তালহার সন্তান অসুস্থ হয়ে গেছে, মারাত্মক অসুস্থ। আবু তালহা তার স্ত্রী রুমাইসাকে বলছে, নবী তোমাকে ডেকেছে, জিহাদে যেতে হবে, আমি সন্তান তোমাকে কাছে রেখে গেলাম, তুমি এই সন্তানের পরিচর্যা করবা, আমি জিহাদ থেকে এসে আবার তোমার সঙ্গে সঙ্গ দেব। আবু তালহা নিজের অসুস্থ সন্তানকে থুয়ে তিনি জিহাদে চলে গেছেন। দীর্ঘ 1.5 মাস ওখানে অবস্থান করেছেন। জিহাদ থেকে বাড়িতে ফিরবেন তার আগে একটা কাফেলা পাঠিয়ে দিয়েছে যে জানিয়ে দাও আমরা ফিরছি। যেই দিন আবু তালহা বাড়িতে আসছেন ওই দিন সকালবেলাতে আবু তালহার কলিজার টুকরা সন্তান আল্লাহ মৃত্যু দিয়েছে। কথাকে বুঝতে পারলেন? যেই দিন আবু তালহা 1.5 মাস পর বাড়িতে ফিরছেন ওই দিনই আবু তালহার সন্তান মৃত্যুবরণ করেছে অলরেডি। রুমাইসা এই সংবাদ শুনে যখন দেখছেন এই সন্তান মারা গেছে, সঙ্গে সঙ্গে গোটা প্রতিবেশী যত মেয়েরা আছে, যত ব্যক্তি আছে, সবাইকে প্রচার করে বলছে, শোনেন আজকে আমার স্বামী 1.5 মাস পর বাড়িতে ফিরছে, আমার সন্তান জাজ মারা গিয়েছে, আমার স্বামীকে কেউ তোমরা জানাবে না যতক্ষণ আমি রুমাইসা না জানাচ্ছি। এইভাবে গোটা এলাকাতে প্রচার করে দিয়েছে। গভীর রাত্রিবেলাতে যখন আবু তালহা বাড়িতে ফিরছেন, আবু তালহা এসে থেকে সালাম দিয়েছে, সালামের উত্তর দিয়ে দিয়েছেন। রুমাইসা অজুর পানি আগিয়ে দিয়েছেন, আবু তালহা অজু করেছেন, সালাত আদায় করেছেন। রুমাইসা চমৎকার চমৎকার খাবারকে রান্না করেছে, স্বামীর সামনে পরিবেশন করেছে। আবু তালহা মন মতো তৃপ্তি সহকারে এই খাবারটাকে খাওয়া শুরু করেছে। মাঝখানে বলছে যে আমার সন্তান কেমন আছে। রুমাইসার সঙ্গে বলছেন যে আবু তালহা আপনি আপনার সন্তানকে যেভাবে রেখে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ তার চাইতে এখন অনেক ভালো আছে। ওই দেখেন আপনার সন্তান বিছানার উপরে চাদর দিয়ে ঘুমিয়ে আছে। আবু তালহা মনে করলেন যে তার সন্তান অসুস্থ ছিল, তার চাইতে আরো ভালো আছে, মানে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। বিছানাতে সুন্দর করে তাকে চাদর দিয়ে ঢেকে দিয়েছে। আবু তালহা খাওয়া দাওয়া করেই সহসা বিছানায় চলে যায়। সেই মুসলিমের হাদিস, মুসনাদে আবি দাউদ তাইলেসির আরেকটি শব্দ যুক্ত হয়েছে হাদিস না 2075-এ। সঙ্গে সঙ্গে রুমাইসা সুন্দর করে নিজেকে সাজগোজ করেছে। অনেকদিন পর স্বামী এসেছে, তারপরে বিছানায় গিয়েছে, সারা রাত অনেক গল্প। 1.5 মাস পর স্বামী আসছে। ভাই গল্প থাকবে কি থাকবে না? যারা প্রবাস জীবন কাটাচ্ছেন, যারা প্রবাসে আছেন, যেদিন বাড়িতে ফেরেন সেই দিন একটা আলাদা কাজ করে না, একটা আলাদা অনুভূতি কাজ করে না, স্ত্রীর প্রতি আলাদা একটা ফিলিংস কাজ করে না। সারাদিন সারারাত্রি আবু তালহা গল্প করেছে। তারপরে স্বামী স্ত্রীর মধ্যে যা হওয়ার কথা তাই হয়েছে। যখন আবু তালহা শান্ত হয়ে গেছে, রুমাইসা দেখছে যে তার স্বামী এখন একদম শান্ত মেজাজ, ফুরফুরে মেজাজ, 1.5 মাসের ক্লান্তি সব দূর হয়ে গেছে। রুমাইসা আবু তালহাকে বলছেন যে আবু তালহা আপনাকে একটা প্রশ্ন করব, উত্তর দেবেন। রুমাইসাকে বলছে বলো কি প্রশ্ন করবে তুমি। সঙ্গে সঙ্গে আবু তালহাকে বলছেন রুমাইসা যদি কোনো ব্যক্তির কাছে কোনো আমানত রাখে আর কিছুদিন পর ওই আমানত যদি ফেরত চায় তো আমাদের কি করা উচিত। আবু তালহা বলছে যখন আমরা মুশরিক ছিলাম, যখন আমরা মুসলিম ছিলাম না, আমরা বেধর্মী ছিলাম, সেই সময় অনেক আমানতের খেয়ানত করেছি, কিন্তু যখন আমরা কালেমা পড়েছি নবী জানিয়ে দিয়েছেন আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের খেয়ানত করা যায় না। তাই তোমার কাছে কেউ যদি আমানত রেখে যায়, সে যদি চায় যত দ্রুত সম্ভব তার আমানত তার কাছে ফেরত দিয়ে দিবে। রুমাইসার সঙ্গে সে বলছে আবু তালহাকে, আবু তালহা আপনি ধৈর্য ধারণ করেন, আপনি সবর করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সন্তান আমাদেরকে আমানত হিসেবে রেখেছিল, আজকে সকালবেলায় আমাদের সন্তানকে আল্লাহ তার নিজের জিম্মায় তিনি নিয়ে নিয়েছেন। যখন এই কথা শুনেছে রুমাইসার কাছ থেকে আবু তালহা পিছন থেকে চট করে দাঁড়িয়ে গিয়ে রাগারাগি শুরু করে দিয়েছে। ছুটে গিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে অভিযোগ দিচ্ছে গভীর রাত্রিতে, ইয়া রাসূলুল্লাহ আজকে রুমাইসার সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে, কি করতে মন চায়, কি করব, আপনি সিদ্ধান্ত দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলছেন আবু তালহা রুমাইসার এই দূরদর্শিতা, রুমাইসার এই স্বামীর প্রতি ভক্তি, স্বামীর প্রতি সম্মান আল্লাহ এমন ভাবে তোমাদের এই রাতটাকে কবুল করে নিয়েছে, আজকের এই রাত এমন ভাবে কবুল করে নিয়েছে আল্লাহ দরবারে এই রাত
আল্লাহ কবুল করে নিয়েছে। ইমাম আজকালনি ফাতুল বাড়ির মধ্যে আলোচনা করে বলছেন, এরপরে রুমায়সার গর্ভে থেকে সেই রাত্রিতে যা ঘটেছিল, যে সন্তানগুলো এসেছিল প্রত্যেকটা কোরআনের হাফেজ হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছে। ভাই কোনো কেচ্ছা কাহিনী নয়, সে বুখারী মুসলিমের হাদিস। তার মানে বোঝা যাচ্ছে রুমায়সার যে দূরদর্শিতা, স্বামীর প্রতি ভক্তি, স্বামীর প্রতি সম্মান এত জুলুমের যে স্বামী 1.5 মাস পর আসছে, সন্তানের মৃত্যুর কথা বললে সে ভেঙে পড়বে, সে সহ্য করতে পারবে না, তাই অপেক্ষা করছে। এই মুহূর্তে বলা যাবে না, স্বামী যখন ক্লান্তি দূর হয়ে যাবে ঠিক সেই সময় শান্ত মেজাজে বললে অনেকটা ধাক্কা কম হবে। এই জন্য পরিকল্পিতভাবে স্বামীর দিকে তাকিয়ে নিজের মৃত্যু সন্তান তার খবরটা দিতেও তিনি ধৈর্য ধারণ করেছেন। আমাদের মায়েরা কি করে, স্বামী 10 ঘন্টা 12 ঘন্টা বাড়িতে কাজ করে সন্ধ্যাবেলায় বাড়িতে ঢুকেছে রাত 9টা 10টার দিকে, একদম মোটা স্লিপ হাতে নিয়েছে। তোমার মা এই কথা কেন বললো, তোমার বোন আমার সেই আচরণ কেন করলো, আরে রান্নাতে একটু লঙ্কা কম হতেই পারে, তার মানে আমাকে এরকম করে অপমান করবে। তোমার ভাই কেন এই কথা বললো, পাড়ার মানুষ কেন এই কথা বললো, বাড়িতে এই নেই, এই আছে ওই নেই, আসে না কথা বলেন। একটু সবর, একটু ধৈর্য। আর ভাইদের উদ্দেশ্যে বলি, কে কে বিয়ে করেছেন একটু হাত তোলেন তো। বিবাহিত মাশাআল্লাহ হাত নামান। অবিবাহিত কে কে আছেন, গরিব মিসকিন এই কয়টা মাশাআল্লাহ হাত নামান। কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না, লজ্জা লাগে বলতে, এবার হাত তোলেন। এবার বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না, কে কে আছে? 1 2 জন। এই ক্যামেরাম্যান কারা আছেন, ক্যামেরা ঘোরান ওদের দিকে, লিখে দেন পাত্রী চাই, চাঁপাইনবাবগঞ্জ। মাশাআল্লাহ, তার মানে গোটা দেশে মানুষ আছে যারা বিয়ে করতে চায়, হাত নামান, দেখে নিয়েছি। গোটা দশেক মানুষ আছে যারা বিয়ে করতে চায় কিন্তু আব্বা মা দেয় না। আচ্ছা, বিয়ে করতে চান, আব্বা মাকে বলেছেন কখনো যে আব্বা আমার বউ দরকার? কখনো বলেছেন? হ্যাঁ, বাবাদেরকে একটা প্রশ্ন করি, মেয়ের বাবা যারা আছেন, এটা আপনার পরিবারের জন্য কল্যাণকর। যারা আছেন তারা প্রত্যেকে অ্যান্সার করেন প্রশ্নটা মেয়ের বাবার কাছে। বলেন তো, একজন মেয়ের 16 থেকে 24 25 বছর বয়স, কত বছর? 16 থেকে 25 বছর বয়স। আর একজন মেয়ের 30 থেকে 35 বছর বয়স। এই 30 থেকে 35 বছরের মেয়েটা চাকরি করে, মাসে 50,000 টাকা ইনকাম করে, 30 থেকে 35 বছর বয়স। আর একজনের বয়স 16 থেকে 25 বছর, এই চাকরি করে না, ইনকাম করে না। তারপরে সবচেয়ে বিয়ের প্রস্তাব কার বেশি আসে? কার বেশি? 16 থেকে 25-এর না 30 থেকে 35-এর? 16 থেকে 25 বছরের মেয়েদের বিয়ের প্রস্তাব সবচেয়ে বেশি আসে। একটা মেয়ের বয়স যেমন 30 পার হয়ে যায়, ও যতই নিজের পায়ে দাঁড়াক না কেন, যতই চাকরি করুক না কেন, ছেলেরা তাকে বিয়ে করতে চায় না। আর মনে করছে যে না, আমি একটু পড়াশোনা করি, একটু চাকরি পেয়ে যাই, নিজের পায়ে দাঁড়িয়ে যাই। এই দাঁড়াতে 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 30 বছর পার করে দিচ্ছে। সেই সময় বিয়ের প্রস্তাব মেয়েদের আর আসে না। কারণ ছেলেদের মেন্টালিটি এটা নয় যে বউ আমাকে ইনকাম করে খাওয়াবে। ছেলেদের মূল যেই মানসিকতা, যে বউকে আমি খাওয়াবো, যে বউটা হবে সেই জন্য কাঁচা হয়ে একটু। চান কি চান না? চাই। তো 30 থেকে 35 বছর যাদের বয়স হয়ে গেছে তাদের বিবাহর সেইভাবে আর প্রস্তাব আসে না। আর যদি আসে, তাহলে লোকটার বয়স 40 42, আগে একবার বিয়ে হয়েছিল, বউ তালাক হয়ে গেছে, বউ মারা গেছে, অর্থাৎ সেও চাকরি পেতে পেতে ওরও যত টাকে চুল ছিল সব উঠে গেছে, ভুঁড়ি মোটা হয়ে গেছে, তখন ওই মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে। হয় কি হয় না? তার মানে আপনাকে মেসেজ দিতে চাইলাম, আপনি মেয়েকে যদি শিক্ষিত অধিক পরিমাণে করতে চান, যদি চাকরি পাতে চান, কমপক্ষে 30 বছর বয়স হয়ে যাবে, সেই সময়তে মেয়েটার বিয়ের প্রস্তাব আর তত পাবেন না যত পাবেন এই 16 থেকে 25 বছরের বয়সের মেয়েদের। তাদের বিয়ে সবচেয়ে দ্রুত হয় কি হয় না? হয়ে যায়। তাই বাবা মাকে সাবধান, বেশি শিক্ষিত ভাব দেখাতে গিয়ে, বেশি মডার্ন দেখাতে গিয়ে নিজের মেয়ের জীবনটাকে একদম ওই উল্টো দিকে চালায়েন না। কারণ মেয়ের বয়স যদি 35 হয়ে যায়, মেডিকেল সায়েন্স বলছে মেয়ের বয়স যখন 35 হয়ে যাবে, সেই সময় মেয়েটা গর্ভধারণ করতে 50% এমনি আর গর্ভধারণ করতে পারবে না। মেয়ে বিয়ে দিবেন, 37 বছর বয়স, বাচ্চা আর হবে না, সংসারে অশান্তি আছে না? নাই আছে। যুবকদের কাছে, তরুণদের কাছে আমার আর একটা প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন, যারা বিয়ে করতে চাও, দেনমোহর রেডি করেছো? হ্যাঁ, দেনমোহর রেডি আছে? এখন দেখেন, এরা বিয়ে করতে চায় তো দেনমোহর নেই, মানে বাপ আছে আর অনেক ছেলে আছে,
বয়স 22 হয়ে গেছে, 5খানা গার্লফ্রেন্ডও আছে। যদি বলা হয় ভাই বিয়ে করেন, বলছে না এখন বিয়ে করবো না। তো কেন করবো না? আগে নিজের পায়ে দাঁড়ায়। বেটা তুমি নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এমন একটা সময় আসবে দেখবা ওটা দাঁড়াবে না, তখন বিয়ে করলো বউ হাত থাকবে না, পালিয়ে যাবে। তাই যত দ্রুত সম্ভব বিয়েটা দ্রুত করবেন। জেনা ব্যভিচারের পথকে বন্ধ করতে হবে। বউকে যদি চান ভিক্ষা করে খাওয়ান, তারপরেও জেনা ব্যভিচারের পথ এ রাস্তায় বিন্দু পরিমাণে চলা যাবে না। কথা বুঝতে পারলেন না? বাবাদেরকে বলে দিই, যদি ছেলের ইনকাম খেতে চান দ্রুত বিয়ে দেন। কেননা আপনি মনে করছেন ছেলে এখন আমার ইনকাম করে না, বিদায় এখন বিয়ে দিলে ছেলে বউটাকে কি খাওয়াবে? চাচা আপনি এখন আল্লাহকে চিনতে পারেননি। আল্লাহ চায় রাজ্জাক, ওই ছেলেটা আপনার ছেলে, আপনার বৌমাকে খাওয়াবে না। আল্লাহ তিনি রিজিক দাতা, তিনি খাবারের ব্যবস্থা করে দিবে। চলেন একটু রিজিক আপনাকে বুঝিয়ে দিই। রিজিক কি জানেন? আচ্ছা, একটা মেয়ের বয়স 35 বছর বয়স, বিয়ে হয়নি, হয়তো বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা এখনো হয়নি। বলতে সে মেয়েটার স্তন থেকে দুগ্ধ বের হবে? হ্যাঁ, মেয়েটার বয়স 40, বাচ্চা নাই, 1 ফোঁটা দুধ বের হবে? গোটা পৃথিবীর বিজ্ঞান সায়েন্সকে একজোট করে দুগ্ধ বের করতে পারবে না। কিন্তু একটা মেয়ে বিবাহিত, তার বাচ্চা এসেছে গর্ভে, তখন তার দুগ্ধ আসে কি আসে না? এটা হচ্ছে রিজিক। যখন দেখবেন আপনার স্ত্রী বেবি কনসেপ্ট যেদিন করে, প্রথম সেই দিনই আপনার স্ত্রীর মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়, মানে মাসিকটা বন্ধ হয়ে যায়। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তানকে তার গর্ভে দিয়ে দিয়েছে, কেবল শুক্রকীর্তি সন্তান দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই মেন্সের রক্ত, ওই রক্তটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চার নারীর সঙ্গে কানেকশন করে দেন, যেন বাচ্চাটা ওই নাপাক রক্ত খেয়ে খেয়ে পেটের মধ্যে বড় হতে পারে। ভাই বলেন তো, পৃথিবীর কোন ডাক্তার গিয়ে করেছে কাজটা? আপনার ছেলে যে 10 মাস পেটে আছে, তো সে খাচ্ছে কি? ওই মাসিকের রক্ত, পিরিয়ডের রক্ত। কেন? আল্লাহ হচ্ছে রিজিক দাতা, তিনি ভেতরে পরিকল্পনা করে দিয়েছেন। এইভাবে যতদিন গর্ভে সন্তান থাকবে ততদিন মেয়েটা রজস্বলা হবে না, ততদিন মেনস্ট্রুয়েশন হবে না। হয় নাকি কারো হয় না? যখন এই সন্তান পেট থেকে দুনিয়াতে চলে আসবে, অমনি সঙ্গে সঙ্গে দেখবেন মায়ের আবার রজস্বলা শুরু হয়ে যায়, নেফাস শুরু হয়ে যায়। কেন? কারণ সন্তানের খাবারের আর দরকার নাই। যখন এই সন্তান আবার দুনিয়াতে চলে এসেছে, রজত বন্ধ হয়ে যায়, কিন্তু মায়ের স্তনে কোথা দেখেছে দুগ্ধ এসে জমা হয়ে যায়। এটা কেউ বলতে পারবে না, এটা উপর থেকে তৈরি হয়। মানে আল্লাহ যখন কাউকে দুনিয়াতে পাঠায়, রিজিক দিয়ে পাঠায় কি পাঠায় না? রিজিক দিয়ে পাঠায়। ভাইজান, আপনি যে মেয়েটিকে বিয়ে করবেন, আপনি এখন ইনকাম করেন না, আপনি যে মেয়েটিকে বিয়ে করবেন, ওই মেয়েটা যতদিন আপনার ঘরে না আসছে ততদিন আপনার রিজিক বাড়বে না। কেন? আপনার স্ত্রী এখন তার বাপের ঘরে আছে, এখন বাপের রিজিকের মধ্যে আপনার ওই যে মেয়েটার রিজিক আল্লাহ মিলিয়ে দেয়। কথাকে বুঝতে পারলেন? মানে আপনার মেয়ে আপনার যতদিন থাকবে, আল্লাহ আপনার ইনকামের মধ্যেই আপনার মেয়ের রিজিক দিয়ে দিবে। যখন এই মেয়েটা বাপের বাড়ি থেকে চলে যাবে স্বামীর কাছে, অটোমেটিক বাপের রিজিকটা কমিয়ে দিয়ে স্বামীর ইনকামের মধ্যে এই মেয়েটার যে রিজিক আল্লাহ নির্ধারণ করেছে স্বামীর ইনকামের মধ্যে, এই রিজিকটা আল্লাহ দিয়ে দেয়। আর একটা প্রশ্ন, যারা বিয়ে করেছেন, বিয়ে করার আগে আপনার যতটা ইনকাম ছিল, যত 1000 টাকা ইনকাম ছিল, বিয়ের পরে 1 থেকে 4 বছরের মধ্যে ইনকাম বেড়েছে না কমেছে? ডবল হয়েছে কি হয় নাই? বিয়ের আগে আপনি যত ইনকাম করেন না কেন, টাকাকে ধরে রাখতে পারবেন না। যখন বিয়ে করবেন দেখবেন তারপরে কয়েক বছরের মধ্যে আপনার রিজিক ডবল হয়ে যায়। 10,000 টাকা বেতন পেতেন, এখন 20,000 হয়ে যাবে। 15,000 আগে ইনকাম করতেন, 30,000 হয়ে যায়। হয় কি হয় না? আবার যখন বাচ্চা পেটে চলে আসবে দেখবেন ইনকাম আরো বাড়ে। কেন? রিজিক সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয় উপর থেকে, নিচ থেকে নয়। অনেকে মানুষ এরকম মনে করে, আরে ভাই টাকা তো আমি ইনকাম করি, আরে আমি ইনকাম না করলে কি আল্লাহ আমাকে এমনি দেবে? আরে ভাই তুমি চেষ্টা করলেও রিজিককে বাড়াতে পারবে না। পারবেন? একটা উদাহরণ দিই, এবার বুঝতে পারবেন। ধরেন আমাদের মাওলানা সাহেব আর আমি দুজন আজকে ফজরের পরে আপনাদের মসজিদে সালাত আদায় করলাম, দুজন একসঙ্গে টুকটুকি, বোঝেন কি বলে ওটাকে? অটো, আমরা টুকটুকি বলি। ওই অটো নিয়ে যদি আমরা দুজন ফজরের পরে বের হয়ে গেলাম, আর মাগরিবের সময় দুজন একসঙ্গে আবার মসজিদে আসবো, সারাদিন আমরা ভাড়া মেরে বেড়ালাম, বলেন তো দিন শেষে দুজনের সেম ইনকাম হবে? চাচা
পাশাপাশি দুটো মিষ্টির দোকান, সেম দেখতে, সেম কোয়ালিটির মিষ্টি আছে। প্রতিদিন ফজরে খুলেছেন, রাত 10টায় বন্ধ করে দিয়েছেন। তারপরে বলেন তো দুজনের ব্যবসা কিনা সেম হবে, সমান হবে না? কারণ রিজিক ওপর থেকে তৈরি হয়। আপনি যতই চেষ্টা করেন, যাই চেষ্টা করেন না কেন, আপনি ইনকাম একটু বাড়াতে পারবেন না। আর একটু বলে দিই, দুজনই ডক্টর, সেম ডক্টর, একই নাম্বার পেয়েছে, দুজনই পাশাপাশি হসপিটাল খুলেছে, চেম্বার খুলেছে। ভাই বলেন তো দুজনের যে জনপ্রিয়তা সেম হয়? দুজনের কাছে রুগী সেম যায়? কিন্তু দুজন তো চেষ্টা করেছে, চেষ্টা তো কারো ত্রুটি নেই। উনিও যে টাইমে গাড়িটাকে নিয়ে বের হয়েছে, আমি সেই একই টাইমে গাড়িটাকে নিয়ে বের হয়েছি। ওনারও যেই গাড়ি, আমারও সেই গাড়ি। উনি যত ঘন্টা ছোটাছুটি করেছে আমিও করেছি। তারপর দেখা যাচ্ছে উনার ইনকাম বেশি হচ্ছে, আমারটা কম হচ্ছে। কেন? কারণ রিজিক আল্লাহ যার যতটুকু লিখে দিয়েছে অতটুকুই হবে। আপনি চেষ্টা করলেও রিজিককে বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না। ওটা উপর থেকে তৈরি হয়। তিনি হচ্ছে রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা। যেটা বিশ্বাস করেন, রিজিকের ভয়ে নিজের সন্তানকে হত্যা করবেন না, রিজিকের ভয়ে নিজের মেয়েকে দ্রুত বিয়ে দিচ্ছেন না। কেন? ছেলেটা বেকার, ছেলেটা চাকরি করে না, ছেলেটা ইনকাম করে না। একজন জেনারেল ছেলে নামাজ পড়ে, রোজা করে, অথচ তার সঙ্গে বিয়ে দিচ্ছেন না। আপনি অপেক্ষায় আছেন কখন একজন স্কুলের মাস্টার আসবে। এমন আছে না নাই? মনে রাখবেন, যতক্ষণ বিয়ে না করছে ততক্ষণ রিজিক বাড়বে না। সূরা নূর আয়াত নাম্বার 33-34 আল্লাহ এটাই জানিয়েছে, যদি কোরআনুল কারীমের আয়াতকে বিশ্বাস করেন তা রিজিকের হয়ে ছেলে মেয়েকে ব্যভিচারের রাস্তায় যেতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মা এবং এই যুবকদেরকে তুমি বুঝার তৌফিক দান করে বলে আমিন। 2 নাম্বার, কি নাম বলেছি? খাদিজাতুল কুবরা, যিনি জান্নাতে ঘর পেয়ে গেছে। সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, হঠাৎই দেখছি ফেরেশতা জিবরিল একদিন আমার ঘরে চলে এসেছে, এসে আমাকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন দেখেন আপনার স্ত্রী খাদিজা হাতে একটা খাবারের পাত্র নিয়ে এদিকে আসছে। তাকে বলেন যে খাদিজার জন্য জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন চমৎকার ঘর তৈরি করে গেছে, যার ভিতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভিতর দেখা যায়। যান খাদিজাকে বলে আসেন যে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর তৈরি করে রেখেছে। চাচা কয়টা নাম পেলাম? কি কি নাম পেলাম? 1 আসিয়া, 2 খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব। সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, আমি যখন মেরাজে গেলাম একটা ঘরের দিকে বারবার চোখ চলে যায়, বারবার দৃষ্টিটা চলে যায়। এত দৃষ্টি নন্দন ঘর, চমৎকার ঘর, আমি কখনোই এত চমৎকার ঘর দেখি নাই। বারবার মন চাইছে ঘরটাকে প্রবেশ করি। কিন্তু আমি যখন জিবরিলকে বললাম, জিবরিল এত চমৎকার ঘর কার? জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের ওমর বিন খাত্তাব, তার জন্য আল্লাহ ঘর রেডি করে রেখে দিয়েছে। আল্লাহ নবী ওমরকে দুনিয়াতে এসে বলছে, ওমর ওই ঘর দেখে মন চাচ্ছিল বারবার যে ঘরের মধ্যে প্রবেশ করি, তোমার সম্মানের দিকে তাকিয়ে আমি ঘরে প্রবেশ করলাম না। আমি চাইলাম আমার উমর যখন জান্নাতে যাবে প্রথম পা যেন উমরের এই ঘরেই পড়ে, তাই আমি সেই ঘরে আর প্রবেশ করিনি। চাচা কয়টা নাম পেলাম? 1 আসিয়া, 2 খাদিজাতুল কুবরা, 3 ওমর ইবনুল খাত্তাব। 3 জন জান্নাতে অলরেডি আগে থেকে ঘর পেয়ে গেছে। এখনো বিচার কার্য শেষ হয় নাই, জান্নাতে ঘর তাদের কনফার্ম। আপনারা ঘর চান জান্নাতে? চাইতে ইনশাআল্লাহ। আমি 5খানা আমলের কথা বলবো। কয়টা? 5খানা। কোরআন হাদিস ঘেটে ঘেটে অনেকগুলো আমলের কথা আছে। 5খানা আমল, যে আমল আপনি যদি করেন ইনশাআল্লাহ, আপনি বিশ্বাস করেন আপনার জান্নাতে ঘর আল্লাহ আগে থেকে তৈরি করবে। দুনিয়াতে আপনি আমল করতে থাকবেন, আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর রেডি রেখে দিবে। 5খানা আমল। আমল করতে রাজি আছি তো? কে কে আমল করবেন না? হাত উঠে বলেছে রেডি। 5খানা আমল, এমন কোন আমল দেব না যে আমলটা করতে পারবেন না। সহিহ বুখারী প্রথম আমল মায়েরা, হাদিস নাম্বার 450, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দেব। পারবেন? হুজুর কি যে বললেন সহজ আমল, এ তো আমার জীবনে সব টাকা নিয়ে নেবেন আপনি। একটা মসজিদ তৈরি করতে গেলে 4 টাকা নেই বাবার নাকি, কমপক্ষে 20 লাখ টাকার ব্যাপার। চাচা আল্লাহ নবীর জামানাতে এই 3 তলা টাচ দেওয়া মসজিদ ছিল না। নবীর জামানায় মসজিদ বলতে শুধু খেজুর বৃক্ষ দিয়ে সাজানো, ওটা ছিল মসজিদ। আপনি যদি এখনো
দুনিয়াতে ভাঙা টিনের বেড়া দিয়েও যদি মসজিদ তৈরি করে দেন, জেনে রাখেন বাইতুল ফিল জান্নাহ, আপনিও জান্নাতে ঘর পাবেন কি পাবেন না? করবো তো ইনশাআল্লাহ, পাবেন ইনশাআল্লাহ। আরে বেদাতিরা যদি পারে, বাপ মারা গেলে তারা দুটো গরুকে জবাই করে দেয়, হাজার হাজার মানুষকে মৈতিখানা খাওয়ায়, আসে না নাই? সে যদি বাপ মারা যাবার কারণে এই বেদাত করে যদি হাজার মানুষকে খাওয়াতে পারে, আপনার বাপের সম্পত্তি আপনি ভাগ পেয়েছেন, ওয়ারিশ হিসাবে 10 বিঘা ভাগে বাপের জমি আপনি 1 বিঘা ভাগে পেয়েছেন বাপের জন্য, এই কাজটা করা যাবে না? চাচা, যদি আপনার কাছে কঠিন মনে হয়, নারুল ভাই, এত মসজিদ তৈরি করা সম্ভব নয় আমার দ্বারা, আমার তত টাকা নেই, আপনার জন্য আল্লাহ নবী সহজ করে দিয়েছে। কারণ নবী চায় আপনি জান্নাতে একটা ঘর পেয়ে যান। কেন? কারণ নবী তিনি দয়ার নবী, তিনি আমাদের উপরে ভারী করতে চান নাই, তিনি সহজ করে দিয়েছেন। সুনান ইবনে মাজাহ হাদিস না 738 সনদ সহিহ, আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা পায়রার ডিমের সমান, পায়রা বোঝেন, কবুতর, কবুতরের ডিমের সমান, কবুতর ডিমের মানে ঢোপের সমান যদি মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তাকেও জান্নাতে ঘর দেওয়া হবে। চাচা বলেন তো কতটুকু? এবার কয়তালা? এবার তালা নয়, মাত্র কবুতরের ডিমের সমান। আচ্ছা বলেন তো, কবুতরের ডিমের সমান মসজিদ তৈরি করা যায়? তাহলে আল্লাহ নবী কেন এই কথা বললেন? ইমাম হাজার আসকালানী সহিহ বুখারীর ব্যাখ্যা ফাতুল বারী হাদিস নম্বর 450 ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, এর ডিমের সমান অর্থ যে ডিমের সমানই নয়, বরং একজন মুসল্লির নামাজ পড়ার জন্য যে এক মুসাল্লার জায়গা, এতটুকু জায়গাকে যদি মসজিদ কায়েম করতে পারে, বাইতুল ফিল জান্নাহ, আর তাকেও জান্নাতে ঘর দিয়ে দিবে একজন ব্যক্তি। এখন আপনি বলতেন, রহুল ভাই, একজন ব্যক্তির জন্য মসজিদ তৈরি করবো কিভাবে, আর আমার ওই একজনের জায়গাতে নামাজ পড়বেই বা কে? প্রশ্ন আছে না নাই? আরো সহজ করে দিই আপনার আমল করার জন্য। আপনাদের এলাকাতে, আমি তো জানি আপনাদের চাঁপাইনবাবগঞ্জ অধিকাংশ মানুষ উঠবেন আপনারা মালদার মুর্শিদাবাদের, তাই না? আমাদের মুর্শিদাবাদের নাম আছে যে মুর্শিদাবাদের মানুষ রাজমিস্ত্রি কাজ করতে এক্সপার্ট। আপনাদের যারা মুর্শিদাবাদের লোক আছেন এখানে, আপনারা হয়তো বা আমার বিশ্বাস যে আপনারা রাজমিস্ত্রির কাজ ভালো জানেন। জানেন কি জানেন না? ফেমাস না? বাংলাদেশে ফেমাস, মাশাআল্লাহ। আমিও মুর্শিদাবাদের তো একটু নামটা নিয়ে নিলাম। আসলে দেখেন তো, মুর্শিদাবাদের রাজমিস্ত্রি এত বিখ্যাত কেন? কারণ জানেন, কারণ মুর্শিদাবাদ ব্রিটিশ পিরিয়ডে মুর্শিদাবাদ থেকে গোটা ভারতবর্ষকে কন্ট্রোল করা হয়েছিল। হাজার দুয়ারি যা আছে, পুরো মুসলিমদের ইতিহাস মুর্শিদাবাদ কেন্দ্রিক। তো আমাদের বাপ দাদারা ছিল রাজা বাদশাহ, আমরা হচ্ছে ফকির, কিন্তু আমাদের বাবারা কি ছিল? আমাদের 3-4 পুরুষ আগে চলে যান, আমাদের বাপ দাদারাই এই ভারতবর্ষকে 800 বছর ক্ষমতায় ছিল। আমাদের বাপ দাদারাই ভারতবর্ষের রাজা ছিল, বাদশাহ ছিল, মন্ত্রী ছিল, তারাই এই গোটা ভারতবর্ষকে চালিয়েছে। তো আমাদের বাপ দাদা যদি রাজা বাদশাহ হয়, তো আমরা তো উঁচু উঁচু দেওয়ালে থাকারই কথা। তো আমাদের দেওয়াল এখন চলে গেছে, আমরা হয়ে গেছে রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি মানে রাজার বাড়ি যারা তৈরি করে তারাই রাজমিস্ত্রি। কিন্তু আমাদের এখন কাঁচা বাড়ি, কিন্তু কাজ করি রাজমিস্ত্রি, আছে না নাই? মানে রক্তে তো আছে। রাজমিস্ত্রির কাছে কালকে চলে যাবেন, বা এলাকাতে যারা ইঞ্জিনিয়ার আছে তাকে গিয়ে বলবেন যে ভাইজান, একজন ব্যক্তির নামাজ পড়ার জন্য কতটুক জায়গা লাগে? আমি হিসাব করে দেখেছি, একটা জায়নামাজের জায়গা লাগে 2 ফিট বা 4 ফিট। কত ফিট? 2 ফিট বা 4 ফিট। রাজমিস্ত্রিকে বা ইঞ্জিনিয়ারকে বলেন যে 2 ফিট বা 4 ফিট একটা মসজিদ তৈরি করতে গেলে ওর জমি খরচ, ওর লেবার খরচ, ওর সিমেন্ট, ইট, রড, বালি, ইলেকট্রিক, ছাদ ঢালাই, টোটাল কত টাকা খরচ পড়বে ভাই বলেন তো? স্কোয়ার ফিট হিসাবে বের করতে পারবে কি পারবে না? পারবে না? পারবে। স্কোয়ার ফিট হিসাবে বের করে আপনাকে বলে দিতে পারে, ভাই একজনের নামাজ পড়ার জন্য একটা মসজিদের জায়গা লাগবে হতে পারে 70,000 বা 80,000। এই 70-80,000 টাকা আপনি দান করবেন মসজিদে, এই নিয়াতে যে আল্লাহ এই দুনিয়াতে একটা বড় মসজিদ তৈরি করতে পারি নাই, আমার সামর্থ্য ছিল না, কিন্তু আল্লাহ 70,000 টাকা দিয়ে অন্তত একজন মানুষ যেন এই মসজিদে নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। আল্লাহ তুমি আমার এই দান, এই সাদকা কবুল করে নাও। ভাই বলেন তো, আল্লাহ জান্নাতে ঘর দেবে কি দেবে না? তার মানে আমাদের এই ইবাদত আপনাদেরকে দিয়ে গেলাম,
আজ থেকে নিয়াত করবেন, মৃত্যু পর্যন্ত হলেও এক মুসাল্লা মসজিদ যা দুনিয়াতে আপনার নামে থাকে, মৃত্যুর পরে যেন কবরে আপনি সেই নিয়াত, সেই দান করার জন্য কবরে আযাব যেন মাফ হয়, যেন পরকালে আপনার জন্য উপকার হয়, সেই ব্যবস্থা আগে থেকে দুনিয়াতে করে যান। অনেক সম্পত্তি আপনি অর্জন করেছেন, মরে গেলে সব আপনার ছেলে মেয়ের মধ্যে বন্টন হয়ে যাবে। অন্তত এক মুসাল্লা আপনার নিজের জন্য, পরকালের জন্য দান করতে পারবো তো ইনশাআল্লাহ। আমল নাম্বার 2, সুনান তিরমিজি হাদিস নাম্বার 415। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ ফরজ পড়ার পরে, চাচা 12 রাকাত সুন্নাত নামাজ কেউ যদি পড়তে পারে, হেফাজত করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে ওই জান্নাতে ঘর দিয়ে দিব। চাচা কত রাকাত? কোন সময়? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2, ফজরের আগে 2। হুজুর ফজরে মসজিদে ঢুকেছি, সুন্নাত পড়ার টাইম পাই নাই, গিয়ে দেখছি জামাতে ইমাম দাঁড়িয়ে গেছে, কি করব? চাচা আপনি জামাতেই শামিল হয়ে যান, হুজুরের সঙ্গে নামাজ শেষ করেন, সালাম ফিরিয়ে দিয়ে জিকির আজকার করে চট করে দাঁড়িয়ে তারপরেও 2 রাকাত নামাজ পড়ে নেবেন। কথাকে বুঝতে পারলেন? টোটাল কত রাকাত নামাজ পড়তে হবে? 12 রাকাত সুন্নাত নামাজ যদি কেউ পড়তে পারে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আল্লাহ নবী বলছেন তার জন্য ওয়াজিব হয়ে যাবে, পাবেই পাবে। এই 12 রাকাত সুন্নাত নামাজ আহলে হাদিসের চাইতে হানাফিরা বেশি আমল করে। কারা করে? হানাফিরা বেশি করেন হাদিসের প্রতি আমল। আহলে হাদিসরা ফাঁকিবাজ, এখানে সুন্নাত পড়তে যায় না, ফরজ নামাজ পড়ে অনেকে মসজিদকে ত্যাগ করে চলে আসে, আসে কি আসে না? কিন্তু আমাদের হানাফি ভাইরা 12 রাকাত সুন্নাত তো পড়েই, তারপর আবার 2 রাকাত বসে বসে নফল পড়ে কি পড়ে না? তাহলে হাদিস, তুমি নিজেকে আহলে হাদিস দাবি করছি, আমরা আহলে হাদিস হওয়ার জন্য আমরা লড়াই করছি, হাদিস মানার জন্য, মসজিদে চলো আমিন বলার জন্য মসজিদ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তারপরেও আমিন বলা ছাড়ি নাই। কিন্তু 12 রাকাত সুন্নাত কেন ছাড়ছেন? কেন ছাড়ছেন? যার ফজিলত, জান্নাতে ঘর পেয়ে যাবেন। চাচা আপনাকে একটা নসিহত করে যাই, বয়স আপনার 50-60 হয়ে গেছে, সহিহ বুখারী 731 নম্বর হাদিস, নবী বলছেন পুরুষ মানুষের জন্য নফল সালাত, সুন্নাত নামাজ মসজিদে পড়ার চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? নফল নামাজ কোথায় উত্তম? বাড়িতে উত্তম। চাচা নফল নামাজ কোথায় পড়েন? সুন্নাত নামাজ কোথায় পড়া হয়? মসজিদে। কেন? আল্লাহ নবী যে বললেন, বুখারীর হাদিস 731 নম্বর হাদিস, পুরুষ মানুষের জন্য নফল নামাজ, সুন্নাত নামাজ বাড়িতে পড়া উত্তম। আল্লাহ নবী জীবদ্দশাতে তিনি মসজিদে নফল নামাজ পড়েছেন, সুন্নাত নামাজ পড়েছেন, এর কোন ইতিহাস খুব বেশি পাওয়া যায় না। আমার ইলম মোতাবেক 2টো জায়গাতে আমি দেখেছি আল্লাহ নবী নফল নামাজ মসজিদে পড়েছে। 3 দিন তারাবির নামাজ পড়েছিলেন মসজিদে। সহিহ বুখারী 2010 নম্বর হাদিস, 23 রমজান, 25 রমজান, 27 রমজান তারাবি নফল 3 দিন পড়েছে। আর 2 নম্বর আল্লাহ নবীর নফল নামাজ, একদিন মসজিদে জোরে নামাজ পড়ে একজন ইহুদি পণ্ডিত এসেছিলেন, তার সঙ্গে গল্প করতে 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 আসরের ওয়াক্ত হয়ে আসলেন। নবীজি সেই দিন জোরে পড়ে 2 রাকাত পড়তে পেরেছিলেন না, তিনি আসরের ওয়াক্তে মসজিদে পড়েছিলেন। তার মানে আপনাকে আমি কথা বলছি, সুন্নাত নামাজ, নফল নামাজ মসজিদে নয়, বাড়িতে পড়তে হবে। কোথায়? বাড়িতে। আবু বকর, ওসমান, আলী প্রত্যেকের বাড়িতে একটা আলাদা কক্ষ থাকতো, ইবাদতখানা, যে জায়গাতে তার তাহাজ্জুদের নামাজ পড়তো। সুন্দর করে একটা ঘর, ভাঙা হোক, টিনের বেড়া দেওয়া হোক, একটা ঘর তৈরি করতে হবে। ওই ঘরে জায়নামাজ বিছিয়ে রাখবেন, কোরআন মাজিদ সাজানো থাকবে, আতর সেন্ট দিয়ে সুগন্ধি করে রাখবেন। যখন মন চাইবে গভীর রাত্রিতে উঠে ওযু করে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়বেন, কোরআন মাজিদ তিলাওয়াত করবেন, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যখন যেমন চাইবে ওই ঘরে গিয়ে করবেন। আপনার স্ত্রী তো মসজিদে যায় না, ওই ঘরে সে নামাজ পড়বে, আপনার মেয়ে পড়বে, ছেলের বউ পড়বে, মেয়েরা ওই ঘরে নামাজ পড়বে। সুনান আবু দাউদ 570 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন মেয়েদের জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? সহিহ বুখারী 886 নম্বর হাদিস, কোন আল্লাহর বান্দা যদি, কোন নারী যদি মসজিদে যেতে চায় তাকে বাধা দিও না, মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে, জায়েজ। উত্তম কোথায়? বাড়িতে। 5 ওয়াক্ত নামাজ মেয়েদের বাড়িতে পড়া উত্তম। জুমার নামাজ মেয়েরা জুমা মসজিদে যাবে, বাড়িতে পড়বে না। কি বললাম?
জুমার মসজিদে গিয়ে জুমার নামাজ মেয়েরা পড়বে, এটা তাদের জন্য অনেকটাই সুন্নাতে মুআক্কাদা মানে পর্যায়ে। আর ঈদের দিন মেয়েরা ঈদগাতে যাবে, এটা মেয়েদের অধিকার। কিন্তু প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ মসজিদে উত্তম নয়, বাড়িতে উত্তম। কথা উত্তম, বাড়িতে উত্তম। আর পুরুষ মানুষের জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে ওয়াজিব, আর বাড়িতে সুন্নাত নফল নামাজ এটা পড়তে আপনাকে হবে। আমি বলছি না যে পুরুষ মানুষ মসজিদে নফল সুন্নাত পড়বে না, জায়েজ, পড়তে পারেন, তা উত্তম না, উত্তম না। গোটা দুনিয়ার যত আলেম আছে জিজ্ঞাসা করবেন, উত্তম না। বাড়িতে সুন্নাত নফল নামাজ পড়া পুরুষ মানুষের জন্য উত্তম। চাচা, আজ থেকে ফজরের নামাজের সুন্নাত বাড়িতে পড়বেন, অজু বাড়িতে করবেন, মসজিদে আপনাকে অজু করতে হবে না। যদি সম্ভব না হয় মসজিদে উজু করে নামাজ পড়তে পারেন, আপত্তি নাই। তবে কেন আপনি আহলে হাদিস হওয়ার পরেও এই হাদিসের প্রতি কেন আমল হবে না? এই সুন্নাত কারা পালন করে জানেন? বাড়ির মধ্যে ইবাদতখানা কারা তৈরি করে? হিন্দু দাদারা। কারা? একটা হানাফিরা নিয়ে নিয়েছে সুন্নাত নামাজ, আর বাড়িতে ইবাদত করাটা হিন্দুদের বাড়িতে দেখতে পাবেন। ওদের বাড়ি ভাঙা হোক, টিনের হোক, তিরপল দেওয়া হোক, চাল না থাক, তারপর দেখবেন বাড়ির মধ্যে ছোট্ট একটা ঠাকুর ঘর আছে। থাকে কি থাকে না? রাধা কৃষ্ণের ছবি আছে, বা গণেশ আর পার্বতীর ছবি আছে। প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় তারা আরতি তুলছে, ওম ভূর্ভুবস্সুহা তৎসবিতুর্বরেণ্যম ভার্গো দেবাস্যা ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ। করে না তারা? প্রত্যেকদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় দুপুরবেলায় তারা আরতি ওঠায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেক হিন্দুর বাড়িতে একটা করে তাদের ইবাদতখানা আছে, তাদের ঠাকুর ঘর আছে। চাচা, আপনার বাড়িতে আল্লাহর ঘর কই? ইবাদতখানা কই? সাহাবীরা একটা তাতুর পর্যায়ে প্রত্যেক সাহাবী তার বাড়িতে ইবাদত করছে, স্পেশাল একটা ঘর তৈরি করেছে। আপনার কই? করা যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর আমল কি বলেছি? 12 রাকাত সুন্নাত নামাজ। মায়েরা, আজকে গিয়ে স্বামীকে বলে দিবেন যে ভারত থেকে হুজুর এসেছে, হুজুর বলেছেন কেউ যদি 12 রাকাত সুন্নাত নামাজ পড়তে পারে জান্নাতে ঘর পাওয়া যাবে। স্বামীকে বলে দিবেন, তোমাকে প্রতিদিন একটা দশমিক খাবার দিতাম, আজ থেকে 15 মিনিট লেট হবে দুপুরের খাবার। কেন? কারণ আমি চাই জান্নাতে আমার জন্য একটা ঘর হোক। আমি সুন্নাত নামাজ অনেকদিন মিস করেছি, আজ থেকে সুন্নাত নামাজ মিস করবো না। তোমার ঘর তো আমি 20 বছর করবো, কিন্তু আল্লাহর কাছে আমার ঘর আগে দরকার। স্বামীকে বলে দিবেন কাল থেকে সুন্নাত নামাজ যেন মিস না হয়, যে কোনো মূল্যে সুন্নাত নামাজ পড়বেন, একমাত্র যতক্ষণ মুসাফির না হচ্ছেন। কথা বুঝতে পারলেন? 3 সুনান দারিমি হাদিস 435 আল্লাহ নবী বলছেন, কেউ যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করতে পারে। কোন সূরা? চাচা, সূরা ইখলাস জানা আছে? না বাবা, জানা নাই। আমি তো হুজুর না, মাদ্রাসায় পড়িওনি, তাই সূরা ইখলাস মুখস্থ নাই। চাচা, সূরা ইখলাস মুখস্থ আপনার ঠিকই আছে, নামটা জানেন না। একজনকে বলছি, ভাইজান সূরা লাহাবটা বলেন তো। বলছে আমি পারবো না বাবা। আচ্ছা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি এটা বলো তো। ও গট গট করে পড়তে শুরু করেছে। এরকম আছে না নাই? যে সূরা মুখস্থ আছে কিন্তু নাম নাই। ওকে বলছে ফাতিহাটা বল, জানি না। আলহামদুলিল্লাহ সূরা বল, গট গট করে বলতে শুরু করে দেয়। আছে না নাই? চাচা, সূরাতুল ইখলাস কোন সূরা? ওই যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম নেয় নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নেই। প্রতিদিন কয়বার পড়তে হবে? 10 বার। কোন সময়? যে কোনো সময়। ফজর থেকে পরের দিন ফজর মতো যে কোনো সময় আপনি 10 বার পাঠ করবেন, কি পাবেন? জান্নাতে ঘর পাবেন। মায়েরা, হুজুর একটা প্রশ্ন। কি প্রশ্ন? আমরা যদি মাসিক অবস্থায় থাকি, ঋতুস্রাব অবস্থায় থাকি, নেফাস অবস্থায় থাকি, গোসল ফরজ অবস্থায় থাকি, সেই সময় সেই দিন কি তাহলে আমরা সূরা ইখলাস পড়বো, মানে কুল সূরাটা পড়বো? জি, সেই সময় তো পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। যদি গোসল ফরজ অবস্থায় হয়, যদি হায়েজ অবস্থায় থাকেন, তাহলে কোরআন মাজিদকে টাচ করা জায়েজ নয়, হারাম। নামাজ পড়া যাবে না, হারাম। রোজা সেই সময় রাখা যাবে না, হারাম। হজের তাপ করতে পারবেন না, হারাম। উমরা তাপ করতে পারবেন না, হারাম। সেই সময় মসজিদে গিয়ে অবস্থান করতে পারবেন না, হারাম। কিন্তু ব্রেনে যদি মুখস্থ থাকে দোয়া, জিকির, আজকার, দুরুদ, এইগুলো আপনি মনে মনে জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়তে পারবেন, জায়েজ।
যে কোনো সময় হুজুর ভুলে গেছিলাম কিন্তু রান্না করতে বসেছি, সবজি কাটছি, শেষ সময় কি পড়া যাবে? যাবে। হুজুর শেষে পড়া যাবে? যাবে। রাস্তাতে হাঁটতে পড়া যাবে? যাবে। ট্রেনে আসি পড়া যাবে? যাবে। যে কোনো সময় 10 বার 24 ঘন্টার মধ্যে পড়তে পারলে এই আমলের দরুন বাইতুল ফিল জান্নাহ, আপনি জান্নাতে ঘর পেয়ে যাবেন। এই আমলটা সহজ না কঠিন? হুজুর আর কি বলছেন? আপনি বলতে বলতে পড়ে ফেলেছি, 7 বার হয়ে গেল, আর মনে মনে ভাবছেন জান্নাতে মানে ছাদ ঢালা চলছে আপনার। ভাইজান, এটা একদিন পড়লে হবে না যে আপনি আজকে টুক করে 10 বার পড়ে দিলেন আর জান্নাতে ঘর রেডি হয়ে গেল, মরলে আপনি জান্নাতে যাবেন, ঘর পেয়ে যাবেন, এমনটা নয়। এটা খাস আমল। কি আমল? এটা খাস আমল। যে জীবনে বরকত পেতে চান, জীবনে যদি কিছু কল্যাণ করতে চান, জীবনে যদি সফলতা পেতে চান, তা যে কোনো একটা নফল ইবাদতকে আপনার জন্য খাস করে নেবেন, যেটা গোপন ইবাদত হবে। ওই গোপন ইবাদত তার সাথে শেয়ার করবেন না, ইনশাল্লাহ ওই গোপন ইবাদত দিয়ে আল্লাহ আপনাকে সফল করবে দুনিয়াতে ইনশাল্লাহ। ডাক্তার জাকির নাইককে আমি প্রশ্ন করেছিলাম, এবছর ডাক্তার জাকির নাইকের সঙ্গে মালয়েশিয়াতে সাক্ষাৎ করেছিলাম। তো আমি স্যারকে বলেছিলাম যে স্যার আপনার গোপন বা এমন একটা আমলের কথা বলেন যে আমলটা আপনি করেন কোনোদিন ছাড়েননি, কিন্তু ইবাদতটা নফল হতে হবে, ফরজ না। কারণ আমি খুব ভালোভাবে জানি যে আল্লাহ কোন এক নফল ইবাদত কোনো বান্দা যদি মানে বেশি বেশি করে, হতে পারে কেউ আচ্ছা প্রতিদিন কোরআন পড়ে 1 পৃষ্ঠা করে, হয় কি হয় না কথা বলেন? যাই হোক, ওই 1 রুকু কোরআন পড়বেই, না পড়লে ঘুমাবে না। আবার কেউ আছে যে জিকির ছাড়ে না, সকালের জিকির, সন্ধ্যার জিকির, ঘুম থেকে ওঠার জিকির, ঘুমে যাওয়ার জিকির, মানে ও জিকির করতে ও বেশি যে জিকির করে, এটা নফল ইবাদত। কিন্তু এই সব নফল ছোট্ট ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ হয়। এই ছোট্ট নফল ইবাদত আল্লাহ বরকত বেশি দেয়, রিজিক বাড়িয়ে দেয়। তাই আপনাকে বললাম যে কোনো একটা নফল ইবাদত করবেন যেটা খাস, আপনি ছাড়া কেউ জানবে না, আর যে আমলটা জিন্দগিতে যতক্ষণ শেষ আছে এই আমলটা বাদ দেবে না। 1 রাকাত নামাজ হলেও জীবনের জন্য থাকে আপনার। কথা বুঝতে পারলেন? 10 বার সূরাতুল ইখলাস মিস করবেন না। বাপকে কবর দিয়েছেন, মনে পড়লে রাস্তা পড়িনি, তারপরেও পড়বেন। হসপিটালে ভর্তি আছেন, পাটা একদম উঁচু করে বাঁধানো আছে, মনে পড়লে আসতে পড়িনি, ওই সময়তে পড়ে নেবেন। কথা বুঝতে পারলেন? কয়টা আমল বলেছি? 3টে। 4 নম্বর আমল খুব কঠিন আমল ভাই, এটা পারবেন না। এই জায়গাতে অনেকে ফেসে যাবে, আমরাও ফেসে যাব। সুনান আবু দাউদ হাদিস 4800। আপনাকে আপনার ভাষায় বলে হাদিসের ভাবা অর্থ। আল্লাহ বলছেন কোন ব্যক্তি হক জানার পরেও যদি বিতর্ক এড়িয়ে চলে, বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মাঝখানে একটা ঘর পাবে। কি করতে হবে বলেন তো চাচা? আপনি জানেন আপনি হকের উপরে প্রতিষ্ঠিত, জানছেন 2 + 2 = 4, কিন্তু একজন বাচ্চা এসে বলছে না 2 + 2 = 5। আপনি কি করবেন? বাপ তুই ঠিক বলছিস, আমি চললাম, আসসালামু আলাইকুম। কথা বুঝতে পারলেন? তার মানে এটা ভাবেন না এই হাদিসের অর্থ হুজুর তার মানে যে কবর মাজার পুজো করছে, ওকে বলি যখন শিরিক ও ঝামেলা করে, দ্বন্দ্ব করে, বাহাস করতে আসে, মুনাজারা করতে আসে, তাহলে কি সেখানে হকের দাঁত দেব না? চাচা, এটা দিনী বিষয় না, দুনিয়াবি বিষয়। কি বললাম? দুনিয়াবি বিষয়। যদি কেউ বিতর্ক করতে চায়, অনার্থক বিতর্ক করতে চায়, যেখানে দুনিয়াবি কোনো ফায়দা আছে, দিনের কোনো ফায়দা নেই, ওই জায়গায় আপনি যদি হক জানার পরেও মুখ বন্ধ করে যদি চলে আসেন, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর পাবেন। ভাইজান, এই আমলটা বাড়িতে করবেন। আপনার স্ত্রী আমি জানি মানে আপনি একটা কথা বলে 10টা কথা বলে, আছে না নাই? আপনি যদি বলেন যে ভাতটা এখন খেয়ে নাও, বলে আমি এখন খাবো না, 15 মিনিট পরে খাবো, বলে না? হ্যাঁ, দেখবেন মেয়েরা বেশি বেশি অতিরিক্ত কথা বলে। কেন জানেন? এটা মেয়েদের কোনো দোষ নেই, এটা মেয়েদের বায়োলজিক্যালি এইভাবে তৈরি হয়েছে। একটা মেয়ে কেন মেয়ে জানেন? আমরা জানি না। আপনাকে 1 মিনিট আমি বুঝিয়ে দিই মেয়েরা কেন মেয়ে হয়, ছেলেরা কেন ছেলে হয়। মেয়েদের বয়স যখন 10-12 হয়ে যায়, এই আমাদের বারের সাগির ভারত উপমহাদেশের আবহাওয়া অনুযায়ী সেই সময় মেন্স হয়ে যায়, ঋতুস্রাব হয়ে যায়। কেন হয়ে যায়? ওই সময় মেয়েদের শরীরে কিছু হরমোন তৈরি হয়। তার মধ্যে একটা হরমোনের নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। কি হরমোন? ইস্ট্রোজেন হরমোন। ইস্ট্রোজেন হরমোনের কাজ কি? মেয়ের শরীরে যখন ইস্ট্রোজেন হরমোন তৈরি হতে শুরু করবে, ওই সময় মেয়ের শারীরিক গঠন পরিবর্তন হয়ে যাবে, কণ্ঠটা নারী নারী ভাব চলে আসবে, হাত পাগুলো নরম হতে শুরু করে দিবে, তাদের শারীরিক গঠনের মধ্যে নারী নারী ভাবগুলো চলে আসবে। এটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের কাজ। এই হরমোন পুরুষের তৈরি হয় না, এটা কার তৈরি হয়? নারীর। ইস্ট্রোজেন হরমোনের আরেকটা কি কাজ আছে জানেন? ইস্ট্রোজেন হরমোনের আরেকটা মারাত্মক কাজ সন্দেহ করা। কি করা? মেয়েরা কেন সন্দেহ করে বুঝতে পারছেন এখন?
কেন ওরা সবসময় সন্দেহ করে? চাচা, আমি জানি আপনার বয়সে 80, আমার চাচির বয়সে 75, কিন্তু আপনি আগামীকাল যদি ওই কালুর দাদি আছে না, ওর বয়স যদি 85 হয়, আর আপনি যদি কালুর দাদির সঙ্গে যদি ওই রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেন, আর চাচি যদি দেখে যে আপনি কালুর দাদির সঙ্গে গল্প করছেন, চাচি তোমার ঝাঁটাটাকে নিয়ে হেঁটে চলবে। তোমার এক পা কবরে আর এক পা কলার ছতরে, কখন তুমি মরবা? তোমার এখন লুচ্চামি বাদ যায়নি, এখনো ফুটুস ফুটুস চলছে। বলে কি বলেন না? কথা বলেন। মেয়েরা ও মারা যাবে মানে মরবে, কবরে যাওয়ার আগেও গান চাইবে, তাকিয়ে বলবে ওই মেয়েটার দিকে তাকা লাগে না তুমি? আছে না নাই? কথা বলেন। ওরা সন্দেহ প্রবণ। কেন? কারণ স্ট্রোজেন হরমোনের কাজ ও সন্দেহ করতে সাহায্য করে। আপনার বউ যে আপনাকে এত সন্দেহ করে, কারণ মেয়েটার কোনো দোষ নেই, ওর ভেতরে হরমোনকে প্রভাবিত করে। এটাকে বুঝতে পারলেন কেন সন্দেহ করে? আর এর আরেকটা কাজ যে ওরা অতিরিক্ত কথা বলবে। কি বলবে? একটা প্রাপ্তবয়স্ক মানুষ, পুরুষ মানুষ, তার ব্রেনে প্রতিদিন, এই যে কথা বলছি না, কথা কথা কথাকার কথা কটা অক্ষর ব্যবহার হয়েছে? 2টা। আমাদের ব্রেনে প্রতিদিন এই শব্দগুলো তৈরি হয়। মন চাইলে অনেক কথা বলতে পারবেন এমনটা নয়। পারবেন? কথা বলেন না, এটা লিমিটেশন আছে। আমাদের ব্রেন থেকে যে হরমোন রিয়াকশনগুলো হয়, নিউরন এখান থেকে কথা, শব্দ, অক্ষর ডেলিভারি দেয়। একটা প্রাপ্তবয়স্ক পুরুষ প্রতিদিন 3 লক্ষ ব্রেন থেকে কথা তৈরি হয়। কত লক্ষ? 3 লক্ষ। আপনি জানেন আপনার স্ত্রীর প্রতিদিন ব্রেন থেকে কত লক্ষ তৈরি হয়? কতগুলো জানেন? 5,70,000, মানে 6 লাখ। ছেলেদের হয় 3 লাখ, মেয়েদের হয় 6 লাখ। ওই জন্য দেখেন ছেলেরা আলোচনা শুনছেন, কোনো কথা বলছেন না, মন দিয়ে শুনছেন। মায়েদেরকে দেখেন, মনে দেখে দেখেন, ও গিয়ে বলছে বুবু তোর শাশুড়ি কেমন রে, তোর জামাইটা কেমন, আজ তোর এখন চুল বেছে দিই, একটু উকুল বেছে দিই, বলছে দেখেন। মানে সব জায়গায় ওরা বেশি কথা বলে না। কেন? কারণ প্রতিদিন ওর ব্রেন থেকে 6 লক্ষ শব্দ তৈরি হয়, আর পুরুষের তৈরি হয় 3 লক্ষ, মানে আমাদের ডবল। তো ডবল তো কথা বলবেই। এই জন্য নারীরা গীবত বেশি করে, পরনিন্দা পরচর্চা বেশি করে, ঝামেলা বেশি করে। পুরুষরা করতে পারে না। কেন? কারণ আপনি একজন চাকরিজীবী মাস্টার, প্রতিদিন 3 লক্ষ শব্দ তৈরি হচ্ছে। স্কুলে চলে যাচ্ছেন, ছাত্রকে পড়া বোঝাচ্ছেন, 3 লক্ষ শব্দ শেষ। আপনি বিজনেসম্যান, ব্যবসায়ী, কাস্টমারের সঙ্গে কথা বলছেন, 3 লক্ষ শেষ। রাতে বাড়িতে মানে ঢুকছেন, গোসল করে খাওয়া দাওয়া করে মোবাইল টিপে চিটপটা হয়ে নাক ডেকে ঘুমিয়ে পড়ছেন। কিন্তু বাড়িতে যে আপনার বউটা আছে, ওর যে প্রতিদিন 6 লক্ষ মাল রেডি আছে, ও তো কারোর সঙ্গে কথা বলতে পারে না। ও ছেলে মেয়েকে মানুষ করতে প্রতি 20,000, 30,000, 1 লাখ শব্দ ব্যবহার হবে, কিন্তু মাল যখন 5 লক্ষ রেডি আছে, ও কোন জায়গায় ব্যয় করবে? আপনাকে যদি ফোন করে দুপুরবেলায় যে কি আবার তুমি কখন আসবে, আর আপনি রাগ করে ফোন রাখো তো, ঠিক চলে আসবো। আপনি তো বউটার সঙ্গে কথা বলেন না, সারাদিনে 3-4 মিনিটও কথা আপনার হয় না। রাত্রেতে এসে খাওয়া দাওয়া করে চিটপটা হয়ে ঘুমিয়ে যান। কিন্তু মেয়েটা এখন কি করবে বলেন তো? ওর মাথায় তো 5 লক্ষ মাল রেডি আছে। কতদিন? 1 দিন, 2 দিন, 3 দিন করতে করতে 20 লক্ষ, 30 লক্ষ মাথা যদি শব্দ তৈরি হয়ে যায়, একদিন আপনি ঝাড়তে শুরু করবে, রাত পার করে দিবে। আছে না ভাই? কথা বলেন। কয়দিন? 2 দিন, 3 দিন সহ্য করবে। কিন্তু প্রতিদিন যদি তৈরি হয় ভাই, ওভারফ্লো মারবে না? ওভারফ্লো হয়ে মানে 5 দিনকার জিনিস 1 রাত্রিতে ইয়াওটার দিকে ঝামেলা শুরু করবে, ফজরে আজান পার করে দিবে। আছে না নাই? এটা মেয়েদের সাইকোলজি। মেয়েদেরকে দোষ দিয়ে লাভ নেই, দোষ হচ্ছে আপনার। কারণ আপনি তো কথা বলে আপনার শব্দ শেষ করে দিয়েছেন, কিন্তু বউটার সঙ্গে কথা বলছেন না। ও বাড়ির বাইরেও যায় না, ও রাস্তাঘাটে চলাচল করে না, ও শব্দ স্টক আছে, মনে কথা বলতে পারে না। এই জন্য যদি আপনার বউ স্মার্ট বেশি হয়, শিক্ষিত বেশি হয়, কথা যদি না বলেন, কথা না বলার ফজিলত কি? বোর কাছে এখানে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট, মোবাইলটা থেকে ইমো ডাউনলোড করবে, ফেসবুক ডাউনলোড করবে, যে যতগুলো ছেলে আছে সব বন্ধু বানাবে, আর সারাদিন ধরে ফোনে গল্প করবে। আপনি সময় দিবেন না বউকে, ও ঠিক ওর কথা বলার জায়গা তৈরি করে নেবে। কথা না বুঝতে পারলেন না? আর যদি মোবাইল চালাতে না জানে কি করবে? ওই মোবাইল টোবাইল চালাতে জানে না, ও রান্না বান্না কোনো রকম তাড়াহুড়া করে পাশের বাড়ির বুবুর কাছে, বুবু ওর বাড়িতে ও এসেছিল রে। যত এলাকার সংবাদ মানে আপনার স্ত্রী মানে গোটা পৃথিবীর খবর রাখেও। আছে না নাই? কথা বলেন। আর পাড়াতে কিছু চাচি আছে, দাদি, মানে ওরা যদি থাকে এলাকাতে সিসি ক্যামেরা লাগবে না, মানে কার বাড়িতে কে ঢুকছে, কে বের হচ্ছে, ওই পাক করে বেড়াকে ফাঁক করে হলেও একবার দেখে আসবে। আসে না নাই? কথা বলেন। কারণ মেয়েদের এটা সাইকোলজি। তাই পুরুষকেও বুঝতে হবে যে মেয়েরা বেশি কথা বলবে,
কথা সহ্য করতে হবে। কথার যদি প্রতিবাদ করতে যান ভবিষ্যৎ খারাপ। যদি আপনি মনে করেন যে না এতক্ষণ বকছে, ও বকবে, কারণ ওর কাছে মাল বেশি আছে। 3, মেয়েদের জেদ বেশি। কি বললাম? জেদ বেশি, আকাঙ্ক্ষা কম। কেমন? উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন আজকে আপনার স্ত্রীকে বাপের বাড়ি থেকে নিয়ে আসলেন, বাপের বাড়িতে 20 দিন ছিল, 20 days বাপের বাড়িতে ছিল, আজকে নিয়ে আসলেন। দেখবেন আজকে রাত্রিবেলাতে আপনাকে বলবে, শোনো এ দেখো আমি কিন্তু আজকে কিন্তু আব্বার বাড়ি থেকে আসলাম, আমি কিন্তু কুরবানিদের আগে কিন্তু আরেকবার যাব। এখন এই কথা আজকে রাত্রে আপনাকে বলবে কানে কানে এসে, আর আপনি সেই সময় যে রেগে, তুমি আজকে আসলা, তুমি আবার যাওয়ার কথা কোন মুখ নিয়ে বলছো, তা আসলা কেন, বাপের বাড়িতে থাকতা। এই কথা যদি আজকে রাত্রে বলেছেন, তো কুরবানি ঈদ পর্যন্ত যে 2-3 মাস আছে, এই 3 মাস দুনিয়াতে যে জাহান্নাম কি আপনাকে দেখিয়ে ছেড়ে দিবে। জাহান্নাম কাকে বলে ও দেখিয়ে ছেড়ে দিবে আপনাকে। তাহলে কি করতে হবে ভাই? এ তো মহা মুসিবত। ওই যে মেয়েদের সাইকোলজি বুঝতে হবে, তাদের সাইকোলজি কিভাবে চিন্তা করে, ব্রেন কিভাবে কাজ করে, এটা বুঝতে হবে। কি করবেন? যদি চান যে না জাহান্নাম বানাবো না, সঙ্গে সঙ্গে যখন ওই কথা বলবে মানে উঠে বসে বলে আরেকবার বলো কি বললাম, আবার শুনবেন, দিয়ে পকেট থেকে 500 টাকা বের করবেন, 500 টাকা বের করে বলবেন, দেখো আমি তো সারাদিন ব্যবসাতে ব্যস্ত থাকি, তোমাকেও সময় দিতে পারি না, মনটা খুব ভুলে সবকিছু ভুলে যায়, এই 1000 টাকা কাছে রাখো, গতবার তো তোমার মাকে মানে আমার শাশুমাকে শাড়ি কিনে দিতে পারিনি, এই 1000 টাকা রাখো, কুরবানি ঈদ নয় রোজার ঈদে একটা শাড়ি কিনে তোমার মায়ের কাছে পাঠিয়ে দেবো, আমাকে কথা তুমি বাদ দাও, আমি ভুলে যাই, আমাকে মাফ করো। আর তুমি ঈদের কুরবানি ঈদের পরে মানে তুমি রোজার ঈদের পরে একবার বাপের বাড়ি যাবে, শুধু এই কথা বলে দেন। এই কথা বললে মনে হবে আজকে রাতটা 500 রাত চলছে, বুঝেননি মনে হয়। তারপরে দেখবেন যে রোজার ঈদ পার হয়ে গেছে, বাপের বাড়ি যাওয়ার কথাও বলবে না, কুরবানির ঈদ পার, তারপরে বলবে না যে বাপের বাড়ি নিয়ে চলো, মানে ও জেদ করবে কিন্তু চায় না, ওটা মানে অতিরিক্ত জেদ করবে, ও চায় না প্রতিদিন রাজশাহীতে গিয়ে 5 স্টার হোটেল আপনার সাথে খাবে, ও চায় যে স্বামীর সঙ্গে একটু ওই সাইকেলের পিছনে হলেও রাস্তাতে দাঁড়িয়ে 10 টাকার ঝালমুড়ি খাবে, 10 টাকার পেঁয়াজি খাবে, একটু ফুচকা খাবে, একটু বাদাম খাবে, সপ্তাহে একদিন 1 ঘন্টা বাইরে নিয়ে যান, মনে হবে গোটা জীবনটা আপনার জান্নাত করে ছেড়ে দিয়েছে। দোষ তো আপনার, কার দোষ? দোষ আপনার। আপনি সময় দেন না, আপনি বাইরে নিয়ে যান না, আপনি ঘুরতে নিয়ে যান না, আপনি তার কথা শোনেন না, রাতে ঘুমের আগে মোবাইল টিপতে ব্যস্ত, স্ত্রীর মুখ এইদিকে, আপনার মুখ এইদিকে, আসে না নাই, তার মানে সমস্যা কার? স্ত্রী না, সমস্যা তোমার। যে তুমি না সামলাও, বউ কিন্তু ইমো ব্যবহার করবে, একটা বয়ফ্রেন্ড জোগাড় করে দিবে, তার মানে বুঝতে পারছো ভয়ঙ্কর পরিস্থিতি। 5 শেষ আমল সুনান মুসনাদ আহমদ হাসান 16103, আল্লাহ নবী বলছেন নামাজ যখন দাঁড়াবে কাঁধের সাথে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকা বন্ধ রাখো, ফাঁকা যদি বন্ধ রেখে নামাজ পড়েন বাইতুল ফিল জান্নাত, জান্নাতে ঘর পাবেন। কি পাবেন? জান্নাতে ঘর। চাচা আপনার পায়ের সঙ্গে পা লাগালে আপনি ওই ছেলেটাকে বলছেন বেয়াদবের বাচ্চা, বেয়াদব তোর বাপের চেয়ে তুমি বড়, তুই জানিস? বলেন কি বলেন না? চাচা না, এটা বেয়াদবি না, এটা সুন্নাত। নবী বলছেন কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাতে। বুখারী 725, দুজনের মাঝের ফাঁক বন্ধ রাখো। আবু দাউদ 666, আমি দেখছি ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে। আবু দাউদ 667, যেভাবে নামাজে দাঁড়াবে বাইতুল ফিল জান্নাত, তার জন্য জান্নাতে ঘর আছে। মুসনাদ আহমদ 16103, তার মানে কাতার, কাঁধের সঙ্গে কাঁধ। শ্বশুর দাঁড়ালেও পায়ের সঙ্গে পা লাগাতে হবে, বাপ হলেও পায়ের সঙ্গে পা লাগাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কয়টা আমল বললাম? কয়টা? 5টা। চট করে দাঁড়িয়ে 5টা আমলের নাম বলেন, তারপরে প্রশ্ন উত্তর আছে। জি দ্রুত বলেন, কে আছেন? আপনি পারবেন? মাশাআল্লাহ, ওঠেন, শুধু আমলের নাম বলেন, ব্যাখ্যা নয়। 1, মসজিদ নির্মাণ। মায়েরা, মসজিদের জন্য কেউ যে চাঁদা চায়, জিন্দগিতে খালি হাতে ফেরত দেবেন না। 1 টাকা হলেও সে মসজিদে দান করবেন, বেদাতি মসজিদ হোক, তারপরেও সে মসজিদে দান করবেন। বেদাতিদের মাদ্রাসায় দান করা যাবে না। কেন? কারণ বেদাত শিক্ষা দিবে, মসজিদে দান করতে পারবেন। 2, 12 রাকাত সুন্নাত, জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, 3 সূরা ইখলাস 10 বার, মানে সূরা কুল 10 বার পড়তে হবে। মাশাআল্লাহ। 4, বিতর্কে এড়িয়ে চলা,
পাঁচ, কাদের সঙ্গে কাজ বাইর সঙ্গে পা লাগানো, চাচা মনে থাকবে তো পাঁচটা? কেন আমরা অনেক সময় আলোচনা বক্তারা করে চলে যাই, তখন বলবে সকালবেলায় আলোচনা কেমন হলো রে, আলোচনা তো হেভি হয়েছে রে, জবর দিয়েছে। মাঝে হিন্দু ধর্মের শ্লোকও বলছিল হেভি হয়েছে। তো কি হয়েছে বলতো কয়েকটা, কি যে হয়েছে? ও চুলকাবে বা আছে না নাই কথা বলেন তো? কমপক্ষে পাঁচটা জিনিস আমল, যে কথা বললাম, এই পাঁচটা আমল করলে ইনশাল্লাহ আপনি জান্নাতে ঘর পাবেন। এই পাঁচটা আমল নিয়ে আজকের আলোচনা শেষ। প্রশ্নোত্তর হবে না ছুটি? প্রশ্নোত্তর হবে?